যাওয়ার পাথটা যখন আমি ম্যানুয়ালি রাউটারকে বলে দেই, সেটা হলো বেসিক্যালি স্ট্যাটিক রাউট, তাই তো। আর ডাইনামিক রাউটিংটা হলো বেসিক্যালি আমরা আসলে ডাইনামিক রাউটিং এর বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, ঠিক আছে, সেই প্রোটোকল গুলোকে এনাবল করব, সাথে কিছু কমান্ড দিব, এবং রাউটিং এর যে আপডেট বা রাউট টেবিলটা যে তৈরি হওয়া সেটা ডাইনামিক্যালি তৈরি হবে, ঠিক আছে। আমরা স্ট্যাটিক রাউটিং এ কি করছি, আমরা একটা রাউটারে আমি একদম ম্যানুয়ালি বলে দিছি যে লাইক আমার এখানে যদি দুইটা রাউটার থাকতো, সাপোজ এই রাউটারের আন্ডারে আছে নেটওয়ার্ক এ, এই রাউটারের আন্ডারে আছে নেটওয়ার্ক বি। তো আমি এই এই রাউটারকে কি বলে দিছি, তুমি নেটওয়ার্ক বি তে যদি যেতে চাও তাহলে তুমি ট্রাফিকটা পাঠাও হলো এই নেক্সট স্টপের দিকে। আর যদি মনে করি এটা R1, আর এটা যদি মনে করি R2, আমরা বলে দিছি তুমি যদি নেটওয়ার্ক বি এর দিকে যেতে চাও তাহলে তুমি তাকে ফরওয়ার্ড করো R2-র দিকে, অথবা R2-র সাথে আমার যে ইন্টারফেসটা কানেক্টেড আছে সেই ইন্টারফেস দিয়ে তুমি বের করে দাও, তাই তো। এখন ধরেন আমার জিনিসটা যদি হয় এইরকম, এখানে তো দুইটা রাউটার আছে, সো দুইটা রাউটার কোনো ইস্যু না। কিন্তু জিনিসটা হলো এইরকম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই কয়টা রাউটার আছে, এখান থেকে এইখানে, 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 ঠিক আছে। আর এই রাউটারের নিচে আছে আমার এ নেটওয়ার্ক, এই রাউটারের সাথে কানেক্টেড আছে আমার বি নেটওয়ার্ক। তো লাইক আমার সোর্স নেটওয়ার্ক হলো এ, ডেস্টিনেশন নেটওয়ার্ক হলো আমার বি। তখন আমি যদি স্ট্যাটিক রাউটিং যদি করতে চাই তখন আমার কি করতে হবে, আমার প্রত্যেকটা রাউটারে ধরলাম 1 2 3 4 5 6, প্রত্যেকটা রাউটারে তো আমাকে, ধরেন আমি এ থেকে যখন বিতে যেতে চাই তখন আমার যে এখন যে ট্রাফিকটা হয়, আমার যে ট্রাফিক ফরওয়ার্ড হয় সেটা কি করে, ডেস্টিনেশন নেটওয়ার্কের উপর বেস করে। তো এ যখন 1 নম্বরে আসবে, 1 নম্বর রাউটারে এসে খুঁজবে যে বি এর পথ কই, তো আমার এইখানে একবার বলতে হবে যদি বি নেটওয়ার্কে যাইতে চাও তাহলে তুমি ট্রাফিক পাঠাও হইলো 2 এর দিকে। তারপর 2 নম্বর রাউটারেও আমার সেম বলতে হবে যে তুমি যদি বি নেটওয়ার্কে যাইতে চাও তুমি ট্রাফিক ফরওয়ার্ড করো 3 এর কাছে। 3 নম্বর রাউটারে এসে কি বলতে হবে, তুমি যদি বি এর কাছে যেতে চাও ট্রাফিক ফরওয়ার্ড করো 4 এর কাছে। 4 নম্বর রাউটারে আমাকে বলে দিতে হবে তুমি যদি বি এর কাছে যেতে চাও ট্রাফিক ফরওয়ার্ড করো 5 এর কাছে। 5 নম্বর রাউটারে আমাকে বলে দিতে হবে তুমি যদি বি এর কাছে যেতে চাও ট্রাফিক ফরওয়ার্ড করো 6 এর কাছে, তাই তো। প্রত্যেকটা রাউটারে ঢুকে ঢুকে আমাকে ডেস্টিনেশন নেটওয়ার্কটা আমার কিন্তু বলে দেওয়া লাগছে, তাই না, যে এই ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার জন্য তুমি এইদিকে যাও। তো আমি যদি এতটুকুই করি তাহলে কি আমার এ থেকে বি তে পিং পাবে, বলেন তো। পাবে না, উল্টা রাউট দিতে হবে, আবার পাবে না, পাবে না, ব্যাক রাউট রাইট, দেওয়া আমার লাগবে। আবার ধরে ধরে আমার ব্যাক রাউট দিতে হবে, লাইক 6 আমাকে বলতে হবে তুমি যদি এর কাছে কোন ট্রাফিক ফরওয়ার্ড করতে চাও তাহলে তুমি দাও 5 এর কাছে। এইভাবে সিমিলারলি প্রত্যেকটা রাউটারে আমার আবার এইটা ম্যানুয়ালি বলে দিতে হবে, তাই তো। সো আপনার নেটওয়ার্কটা দেখেন, এখানে মাত্র 6টা রাউটার পরে যায়, ধরেন আপনার এত ঝামেলা, আর মাত্র একটা নেটওয়ার্ক। ইনকেস যদি আমার বি এর আন্ডারে থাকে 10টা নেটওয়ার্ক, এর আন্ডারে, সরি, রাউটার 1 এর আন্ডারে 10টা নেটওয়ার্ক, রাউটার বি এর আন্ডারে আছে ধরেন 5টা নেটওয়ার্ক, তাহলে আমার বসে বসে কতগুলো লাইন লিখতে হবে। সো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা হ্যাসেল সম্পন্ন রাউটিং প্রোটোকল। তাই বলে এমন না যে এটা ইউজলেস, স্ট্যাটিক রাউট অনেক প্রচুর ইউজ হয়, ঠিক আছে। সো মানে যখন আমার নেটওয়ার্কিং সিনারিওটা এইরকম, সো এইখানে দেখতেছি আমি যে আমার স্ট্যাটিক রাউটটা বেসিক্যালি আমার মানে এখানে আসলে কনভেনিয়েন্ট কোনো রাউটিং প্রোটোকল না, তাই তো। তো এই প্রবলেমটাই দূর করার জন্য যেটা আসছে সেটা হলো ডাইনামিক রাউট, ঠিক আছে। সো তাহলে আমরা যদি ক্লাসিফিকেশন করি তাহলে আমরা কি বলতে পারি, রাউটিং কয় প্রকার, রাউটিং হলো 2 প্রকার, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। স্ট্যাটিকের ভিতরে কি ছিল, ওই যে ফ্লোটিং স্ট্যাটিক রাউট, রিকার্সিভ স্ট্যাটিক রাউট, নাল রাউট। আর আমি যদি এখন চিন্তা করি যে আমার ডাইনামিক রাউটিং এর যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে ডাইনামিক রাউট আমার কয় প্রকার হবে বলেন তো, ডাইনামিক রাউট কয় ধরনের আছে। 2 ধরনের ভাইয়া।
দুই ধরনের, এটা আমি ডিসকাস করছি, আপনারাও এটা সিসিএনএ লেভেল থেকে অলরেডি জানেন। একটা হলো আইজিপি, একটা হলো ইজিপি। তো আইজিপিটা ইউজ হয় কেন? আইজিপিটা ইউজ হয় হলো আমার ইন একটা সেম এএস বা একটা সেম কোম্পানি যেখানে আমার রুলস ফুল নেটওয়ার্কের একটা একটা সেট অফ রুলস সেম, সেইখানে হয় বেসিক্যালি আইজিপি। আর ইজিপিটা ইউজ হয় কোথায়? যখন আমার দুইটা ডিফারেন্ট কোম্পানি বা দুইটা ডিফারেন্ট এএস এর আন্ডারে দুই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে আছে, ওই দুই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের ভিতরে যখন আমার কমিউনিকেশন করানো লাগে তখন আমার দরকার হয় ইজিপি। ঠিক আছে? সো ডাইনামিক মানে এই সেন্সে মানে আমার হলো এস বেস করে আমার রাউটিং হয় হলো দুই ধরনের, একটা হলো আইজিপি আর একটা হলো ইজিপি। আচ্ছা, এছাড়া আরো একভাবে রাউটিং কে ক্লাসিফিকেশন করা যায়, সেটা হলো বেসিক্যালি তার মেকানিজমের উপরে। যেমন আইজিপি যদি চিন্তা করি, আইজিপি তে আমার কি কি আছে? আইজিপির ভিতরে আছে রিপ, আইজিপির ভিতরে আছে আমার ওএসপিএফ, আইজিপির ভিতরে আছে আমার ইআইজিআরপি, আইজিআরপি এর কথা বললাম না আমি, ইআইজিআরপি। আইজিপির ভিতরে আছে আমার হলো আইএসআইএস। আইএসআইএস। এছাড়া আমার ইজিপির ভিতরে আছে কি? ইজিপির ভিতরে আছে হলো আমার বিজিপি, বিজিপি। তাই তো? আচ্ছা, আমি এখানে আইজিপি না লিখি, আমার রাউটিং প্রোটোকল মোটামুটি নন রাউটিং প্রোটোকল এগুলোই। ঠিক আছে, ভার্সন 2 অ্যাকচুয়ালি। আচ্ছা, এই রাউটিং প্রোটোকল গুলো আবার তিনটা ভাগে মেইনলি ভাগ করা হয়েছে। ঠিক আছে, তিনটা ভাগে ভাগ করা হয়েছে কি কি? একটা হলো লিঙ্ক, ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট, আর হচ্ছে পাথ ভেক্টর। রাইট, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, আর একটা হলো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, আর একটা কি? পাথ ভেক্টর। পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, আর একটা কি আর তো নাই। আছে? অ্যাডভান্স ডিস্টেন্স ভেক্টর বা হাইব্রিড। ইআইজিআরপি টাকেই তো হাইব্রিড হ্যাঁ, ওইটা প্রোটোকল লিখতেছি আমি। হিসেবে ধরা হয়। লিঙ্ক স্টেটের ভিতরে হলো আছে কি কি আমার? ওএসপিএফ, আইএসআইএস। লিঙ্ক স্টেটে আছে হলো আমার ওএসপিএফ, আমরা এটা দেখবো কিভাবে আছে লিঙ্ক স্টেট কি। আইএসআইএস। ডিস্টেন্স ভেক্টরের ভিতরে কি আছে? রিপ। ভার্সন 2। পাথ ভেক্টরে কি কি আছে? বিজিপি। বিজিপি। আর একটা অ্যাডভান্স লেভেলের রাউটিং প্রোটোকল আছে যেটা বেসিক্যালি অ্যাডভান্স ডিসটেন্স ভেক্টর বা হাইব্রিড, মানে যেটাই বলেন আর কি, মানে ও আসলে সব কিছুর ভিতরেই পড়ে। এটা খুবই একটা মডিফাইড একটা রাউটিং প্রোটোকল এবং খুবই মানে ট্রুলি দিস ইজ এ গুড রাউটিং প্রোটোকল, বাট একটা প্রবলেম আছে, সেটা হলো এটা বেসিক্যালি মানে সিসকোতে অ্যাডাপশন আছে বেশি। ওকে, তো তাহলে আমরা প্রথমে পেলাম কি রাউটিং দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক রাউট, একটা ডাইনামিক রাউট। ডাইনামিক রাউটের ভিতরে আবার আছে হলো আইজিপি, ইজিপি। আচ্ছা, আবার আইজিপি ইজিপির যে রাউটিং প্রোটোকল গুলো আছে সেগুলোর ভিতরে আবার আমরা কিছু মানে তার প্রোটোকলের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের উপর বেস করে বেসিক্যালি চার ভাগে ভাগ করা যায়, বেসিক্যালি তিন ভাগ, আপনাদের কথা সঠিক। লিঙ্ক স্টেট, ডিসটেন্স ভেক্টর এবং পাথ ভেক্টর। আর ইআইজিআরপি সেটা বেসিক্যালি হলো হাইব্রিড রাউটিং প্রোটোকল। আচ্ছা, এই পর্যন্ত তো সবার ক্লিয়ার, মোটামুটি সবাই এই পর্যন্ত তো মানে সিসিএনএ তে পড়ে আসছেন, তাই তো? হ্যালো, জি ভাই। এগুলো বলার কিছু নাই। আচ্ছা,
মানে এই এতক্ষণ যা বললাম ওই জিনিসটাই এখানে লেখা। এখানে একটা জিনিস আমরা আলোচনা করি নাই, মানে কিছু রাউটিং প্রোটোকলকে বলা হয় ক্লাসলেস, কিছু রাউটিং প্রোটোকলকে বলা হয় ক্লাসফুল। আপনারা এখন বলেন এই দুটো, এটার পার্থক্যটা কি? হোয়াট ইজ ক্লাসলেস এন্ড হোয়াট ইজ ক্লাসফুল? কে বলবেন? একজন বলেন ক্লাসলেসটা ক্লাসফুল কি জিনিস, একজন বলেন ক্লাসফুল কি। ফয়সাল ভাই বলেন ক্লাসফুল কি। ক্লাসফুল মানে হচ্ছে ভাইয়া ওই যে মানে সিআইডি এর বেরো, যেমন /24/20 /16, এগুলো হচ্ছে ক্লাসফুল। আচ্ছা, আর ক্লাসলেস হচ্ছে সেটাকে যদি আমরা ভেঙে মানে ভেঙে ফেলার পরে যে অ্যাডভার্টাইজ করে, যদি যেমন হচ্ছে /28/29, এটাকে ক্লাসলেস বলে আর কি। আচ্ছা, আর একজন বলেন। রিপটা কিন্তু ক্লাসলেস, মানে ক্লাসফুল, ক্লাসলেস সাপোর্ট করে না। আর অন্যান্য গুলো হচ্ছে ক্লাসফুল সাপোর্ট করে, রাউটিং প্রোটোকল গুলো। মানে ক্লাসলেস যদি ভেঙেও আমি করি, সেটাও সাপোর্ট করে আর কি। আচ্ছা, আর একজন বলেন। ফয়সাল ভাই তো বললেন, আপনি বলবেন। ওয়াহিদ ভাই। এস এম ওয়াহিদ ভাই বলেন। সালাম আলাইকুম ভাই, আমি একটু দেরি করে জয়েন করছি আসলে প্রথম থেকে। আচ্ছা, সমস্যা নাই, আপনি এগুলো সব জানেন। আমাকে ক্লাসফুল আর ক্লাসলেস এর ভিতর ডিফারেন্সটা বলেন। ক্লাসফুল কি জিনিস আর ক্লাসলেস কি জিনিস? ক্লাসফুল কি যেগুলা সাবনেট সাবনেট ডিক্লেয়ার করা লাগে এরকম কিছু? আচ্ছা আচ্ছা, আমাদের হলো যখন আইপি যখন প্রথম বের হয় তখন কি হয়, মানে আমরা হলো 5টা ক্লাস, আইপি 5টা ক্লাস আছে তাই না? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ঠিক আছে, ক্লাস ডি, ক্লাস ই বাদ দিলাম, ওগুলো ইয়া না করি। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, আমরা এই 3টা ক্লাসের আইপি ইউজ করি। তো প্রথম যখন আসে তখন যেটা বলা হয়েছিল যে হ্যাঁ, ক্লাস এ মানে হলো /8, ঠিক আছে, যার নেটওয়ার্ক বিট হলো 8টা, হোস্ট বিট হলো 24টা। ক্লাস বি হলো /16, যার নেটওয়ার্ক বিট হলো 16, হোস্ট বিট 16। আর ক্লাস সি হলো 24, যার নেটওয়ার্ক বিট 24, হোস্ট বিট হলো 8। তো শুরুর দিকে আমার এইভাবেই ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এইভাবে রাখলে পরে আমার অনেক আইপি ওয়েস্টেজ হয়, আইপি মানে ম্যানেজমেন্টে ঝামেলা হয়। তখন যেটা করলো, তখন আসলো হলো সিআইডিআর। হ্যাঁ, তো ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। তখন ওরা বললো কি না, আমার আর এই 8, 16 বা 24 এগুলোর ভিতরে আমি আর রাখবো না, না রেখে আমি এটা আমার মনের মতো করে ইউজ করতে পারবো। যে আমি যে মানে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট আমি আমার নিজের মতো করে আমি ইউজ করতে পারবো। খেলা তো আসলে বেসিক্যালি নেটওয়ার্ক বিট আর হোস্ট বিটের, তাই তো? সো কিছু রাউটিং প্রোটোকল ছিল যেগুলো অনেক আগে, রিপ, তারপর আইজিআরপি, এরা বেসিক্যালি ধরেন ওইখান দিয়ে আপনার /27, /28 এইসব নেটওয়ার্ক সাপোর্ট করতো না। ওরা শুধুমাত্র 8, 16, 24 এগুলাই সাপোর্ট করতো। বাট আমাদের মডার্ন নেটওয়ার্ক টেকনোলজিতে তো আসলে বেসিক্যালি এটা যদি মানে রাখি তাহলে তো আসলে সম্ভব না, তাই না? মানে 8, 16 বা 24, এই জন্য যে মডার্ন যে রাউটিং প্রোটোকল গুলো আছে সেগুলো বেসিক্যালি আমরা বলি হলো ক্লাসলেস রাউটিং প্রোটোকল। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা রাউটিং প্রোটোকলই আলাদা আলাদা ভাবে দেখবো। হ্যাঁ বলেন। এই বিষয়টা কি এমন যে /31 আগে সাপোর্ট করতো না, এখন সাপোর্ট করে এরকম কিছু? এরকম মানে /31 মানে আপনার রিপ বা আইজিআরপি তে সাপোর্ট করবে না, বাট ওএসপিএফ, আইএসআইএস, বিজিপি এগুলোতে সাপোর্ট করবে। ঠিক আছে, এটাই হলো বেসিক্যালি ক্লাসলেস। আপনি /31 যেটা বললেন এই টার্মটাই ক্লাসলেস। ক্লাসফুল হইলো 8, 16, 24। ঠিক আছে, ওকে। আমরা আমাদের এখন মানে সাবজেক্ট বলেন বা টপিক বলেন, যে রাউটিং প্রোটোকল গুলো আমরা আসলে সামনে দেখবো।
রিপ ভার্সন 2 তো হয়তো দেখবো না। ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস। হ্যাঁ, আমাদের এখন বর্তমানে সবচেয়ে বেশি পপুলার হইলো ওএসপিএফ এবং আইএসআইএস, তাই তো? আপনারা কে কে আইএসআইএস করছেন? আইএসআইএস রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করার অভিজ্ঞতা কার আছে? করি নাই ভাই। অভিজ্ঞতা নাই আচ্ছা, আচ্ছা। ওএসপিএফ নিয়ে, মানে আমাদের ইয়াতে সবাই ওএসপিএফ ব্যাক ইন ডে। আইএসআইএসটা বেসিক্যালি আসলে সার্ভিস প্রোভাইডারে বেশি ইউজ হয়। সার্ভিস প্রোভাইডার বলতে বাংলাদেশে অবশ্য সার্ভিস প্রোভাইডার বলতে আইএসপি ও সার্ভিস প্রোভাইডার, বাট আইএসপি তে আসলে এখনো আইএসআইএস ভাবে ইউজ হয় না। আইএসআইএস টা নরমালি আমরা সেটাই বলতেছিলাম ভাই, আমি নিজেও সার্ভিস প্রোভাইডার আছে, হ্যাঁ, কিন্তু মানে ওএসপিএফ ইউজ বেসিক্যালি করি। আইএসআইএস বাংলাদেশে আসলে টেলকো বলতে রো বিজিপি ফুললি আইএসআইএস, বাংলা লিংক পার্সিয়াল, কিছু পোর্শন ওএসপিএফ, কিছু পোর্শন আইএসআইএস। এরপরে আপনার এনটিটিএন এর ভিতরে সামিট, ফাইবার আইটম, ওরা আইএসআইএস ইউজ করে। হ্যাঁ, মোটামুটি লার্জ স্কেলে এরাই বাহন বাহনও আইএসআইএস ইউজ করে। ওএসপিএফ আচ্ছা, আমরা ইউজ না করে আইএসএস ইউজ করলে কি কোনো মানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আছে? আছে, কিছুটা আছে, ওইটা আমরা করবো না পরে, যখন আইএসআইএস করব। হুম। ভাই ক্লাস ফুলে একটু কোশ্চেন আছে, সেটা হচ্ছে 8, 16 আর 24 সাবনেট গুলা হচ্ছে ক্লাস ফুল জানি, /22 ক্লাস ফুলের মধ্যে পড়ে? না, না, এই তিনটা ক্লাসফুলে বাদে পড়ে না। 8, 16, 24 বাদে যায় আছে ক্লাসলেস। হ্যাঁ, সবই ক্লাসলেস। মানে মানে আপনি যখন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর বাইরে যদি আপনি ওটাকে ভেঙে ফেলেন তাহলেই ওটা হচ্ছে ক্লাসলেস। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি ইআইজিআরপি তে, মানে আপনি যদি ইআইজিআরপি তে দেখেন, আপনি যখন নেটওয়ার্কে অ্যাড করবেন, আপনি শুধু সিঙ্গেল আইপিটা দিয়েন, দেখবেন ও অটোমেটিকলি হচ্ছে ও ক্লাস ফুল ভাবে নিয়ে নিবে। এরপর যদি আপনি চেক করেন ও নেটওয়ার্কে ইয়াতে দেখবেন যে ও ক্লাস এ বা বি এর ওই ক্যাটাগরিতে নিয়ে নিছে, মানে ক্লাস ফুল নিবে। কিন্তু ওএসপিএফ এ যদি আপনি /30 দেন, ও কিন্তু /30 ও ব্যবহার করেন। মানে ইআইজিআরপি তে আপনি যদি শুধু এইটা দেন 10. 10.10.1 0.0 10. কিবোর্ডটা পরিষ্কার করতে হবে, টাইমই পাই না। হ্যাঁ, 0, ঠিক আছে। 10.10.10.0 দিলেন, বাট কোনো সাবনেট মাস্ক আপনি দিলেন না। হ্যাঁ, ও কিন্তু অটোমেটিক্যালি বেসিক্যালি /8 নিয়ে নিবে, বাট আপনি চাইলে এখানে সাবনেট মাস্ক কিন্তু দিতে পারেন। এই জন্যই হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ। ইআইজিআরপি কিন্তু একটা হাইব্রিড সরি, ওই প্রোটোকল। রিপের ক্ষেত্রে মানে এটা না, রিপের ক্ষেত্রে যদি, হ্যাঁ রাইট, 8, 16, 24 এর বাইরে কিছু দেন, সে কোনো কিছু নিবে না। ইআইজিআরপি নিবে, কারণ ইআইজিআরপি তো হাইব্রিড। ইআইজিআরপি হাইব্রিড, সে ক্লাস, আপনি যদি কিছু না দেন সে ক্লাস ফুল ধরে নিবে। আর যদি আপনি ক্লাসলেস দেন তাহলে সে ক্লাসলেস নিবে। ওকে, আমরা রিপ ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস। প্রথমে হলো আমাদের ফুল নেম, রিপ হলো রাউটিং ইনফরমেশন প্রোটোকল। ওএসপিএফ টা বেসিক্যালি হলো ওপেন, মানে জিনিসটা বেসিক্যালি এইরকম, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ঠিক আছে, মানে ওপেন দিয়ে বেসিক্যালি মানে বোঝাচ্ছে যে এই প্রোটোকলটা আপনি মানে ওপেন সোর্স, আর এখানে শর্টেস্ট পাথ ফার্স্ট এই অ্যালগোরিদমটা ইউজ করে রাউটিং প্রোটোকলটা কাজ করে। সিমিলারলি আইজিআরপি এটা, আইএসআইএস হলো ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। ঠিক আছে, বাট এইখানে সবচেয়ে মজার জিনিস হলো অ্যাজ আই নো, মানে ওএসপিএফ এর অনেক আগে আইএসআইএস রাউটিং প্রোটোকলটা আসছে। ঠিক আছে, এই জন্য এখানে অনেক, মানে আগে আমরা এখন যে হোস্টটাকে বলি, ঠিক আছে, হোস্ট, ঠিক আছে, না সরি ভুল বললাম, আমরা যে রাউটারটা বলি, ঠিক আছে, রাউটারটাকে অনেক আগে ইন্টারমিডিয়েট সিস্টেম বলা হইতো। ঠিক আছে, সো ওইখান থেকেই বেসিক্যালি এই আইএস। আচ্ছা, প্রোটোকলের ভিতরে রিপ হলো ডিসটেন্স ভেক্টর, ওএসপিএফ লিংক স্টেট, ইআইজিআরপি তো বললামই, আইএসআইএস লিংক স্টেট। তাহলে লিংক স্টেট রাউটিং প্রোটোকল আছে দুইটা। ঠিক আছে, এই লিংক স্টেট আর ডিসটেন্স ভেক্টরের পার্থক্য আমার পরে ট্যাবে আছে, সমস্যা নাই। আচ্ছা, রিপ ওপেন স্ট্যান্ডার্ড, ওএসপিএফ ওপেন স্ট্যান্ডার্ড, আইএসআইএস ওপেন স্ট্যান্ডার্ড। আর সিসকো বেসিক্যালি 2013 সালে বলছে যে ওরা এটাকে ওপেন স্ট্যান্ডার্ড করে দিছে ইআইজিআরপি, বাট আমি আসলে সঠিক জানি না, মানে তারা কতটুকু কিভাবে ওই ওপেন স্ট্যান্ডার্ড করছে। কিছু কিছু ইউরোপিয়ান কিছু ভেন্ডর হয়তোবা তারা অ্যাডাপ্ট করছে, চাইনিজ অনেকটা অ্যাডাপ্ট করে নাই। সো আসলে ফুললি ওপেন স্ট্যান্ডার্ড ইআইজিআরপি এখনো না। সো আমরা এটাকে সিসকো প্রোপ্রাইটারি বলতে পারি এবং পার্শিয়ালি ওপেন স্ট্যান্ডার্ড বলতে পারি।
আচ্ছা, আহ আমরা স্ট্যাটিক রাউটিং এ যে রাউট গুলো যে লিখছি বা সবগুলো তো ম্যানুয়ালি দিছি, বাট এই ডাইনামিক রাউটিং এ আপনার রাউটিং টেবিলটা ম্যানুয়ালি কিন্তু ক্রিয়েট হয় না। আমরা স্ট্যাটিক রাউটিং এ কি করছি, ম্যানুয়ালি রাউটিং টেবিলটা ক্রিয়েট করছি, ঠিক আছে। বাট ডিস্টেন্স বেক সরি ডাইনামিক রাউটিং এ আমরা কিছু প্রোটোকল বলে দিব, সাথে কিছু আরো কমান্ড টমান্ড যা লাগে দিয়ে দিব। এই প্রোটোকলটা নিজে রাউটিং টেবিলটা বিল্ড করবে, ঠিক আছে। দুইটার ভিতরে পার্থক্য কিন্তু এইটাই। স্ট্যাটিক রাউটিং এ রাউটিং টেবিলটা আমি বিল্ড করে দেই আমার মতো করে, আর ডাইনামিক রাউটিং টেবিলে সে আমার ইনস্ট্রাকশনের উপরে বেস করে রাউটিং টেবিল সে নিজে ক্রিয়েট করে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো মেট্রিক। মেট্রিকটা কি কাজে লাগে আপনারা তো টুকটাক জানেন, ফয়সাল ভাই না, এটা আমাকে কে বলবেন, মেট্রিকটা কি কাজে লাগে যতটুকু বলতে পারেন। ম্যাট্রিকটা কি ভাই মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার পাথ, ব্যান্ডউইথ এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ইউজ হইতেছে, রাইট? লাইক না ডিটারমিন করে মানে হচ্ছে না লাইক মানে ও কি করে এটা আমাকে বলেন, মানে ও কাজটা কি করে মেট্রিকটা। ম্যাট্রিকটা মেইনলি ডিটারমিন করে হচ্ছে কোন বেস্ট পাথটা কোনটা হবে। লাইক আমি যদি হচ্ছে মাল্টি ভেন্ডর লাইক মাল্টি রাউটিং ইউজ করি, লাইক এখন ও ডিটারমিন করবে যে কোন ওয়েতে বেস্ট কস্ট, আই মিন চিপেস্ট কস্ট, ফাস্টেস্ট রিচ করতে পারবে তার ডেস্টিনেশন। সো মেট্রিক দিয়ে ওইটা ডিটারমিন করে। ঠিক আছে, সহজ ভাষায় যেটা হলো, আমার যদি একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য মাল্টিপল পাথ থাকে, হ্যাঁ, সে মাল্টিপল পাথের ভিতরে সে কোন পাথটা ইউজ করবে, এই জিনিসটা বেসিক্যালি মেট্রিক দিয়ে নির্ধারিত হয়, তাই তো। যদি আমি খুব একদম এক লাইনে বলি, আমার এই কথাটা বোঝা গেছে কিনা একটু বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। আর প্রোটোকল অনুযায়ী এটা আলাদা আলাদা নাম থাকতে পারে, তাই তো? হ্যাঁ, হইতে পারে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা, মানে সবই আলাদা হইতে পারে, কিন্তু বেসিক্যালি মানে আমার মানে যদি একটা সোর্স থেকে ডেস্টিনেশন মানে তামহিদ ভাই যেটা বলছে সেটা সঠিক, সে অনেক ডিটেলস ভেঙে বলছে, ভালো। বাট এক কথায় যদি আমি বলি, আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে যদি আমার মাল্টিপল পাথ থাকে, সেই মাল্টিপল পাথের ভিতরে কোন পাথটা বা কোন পাথ গুলো, হ্যাঁ, মানে সিঙ্গেল পাথ হইতে পারে, তারপর মোট দুইটা পাথ হইতে পারে, কোন পাথ গুলো সিলেক্ট হবে সেই জিনিসটা বেসিক্যালি আমার মেট্রিক ঠিক করে। এখন আমাদের যে রাউটিং প্রোটোকল গুলো আছে, রাউটিং প্রোটোকল যে ডিফারেন্ট ডিফারেন্ট রাউটিং প্রোটোকল আছে, সেই ডিফারেন্ট ডিফারেন্ট রাউটিং প্রোটোকলে ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম আছে, মানে সো আমি যদি ফার্স্টে চিন্তা করি রিপ, কে বলবে রিপ কোন মেট্রিক দিয়ে কাজ করে। কোনটা হোপ কাউন্ট করে, কোনটা হোপ কাউন্ট করে? না, হোপ কাউন্ট করে হচ্ছে রিপ। হপ কাউন্ট কি এটা বলেন। প্রত্যেকে ভাইয়া মানে তার পাত আর কি কয়টা ই আছে আর কি, তার নেক্সট কয়টা পাত আছে আর কি। মানে 15টার পরে সে আর কাউন্ট করে না। না সে ঠিক আছে, কিন্তু মানে ওর মাঝখানে মানে কতগুলা? আপনি অ্যান্সারটা মাঝখানে দিচ্ছেন যে মাঝখানে মানে রাউটিং ডিভাইস আর কি, যে মাঝখানে যতগুলো রাউটিং ডিভাইস পার হবে ততগুলো হপ কাউন্ট করবে। হিপের তো লিমিটেশন আছে ভাইয়া, এটাই আর কি। হ্যাঁ, সেটা অবশ্যই আছে। মানে আমার আমার প্রশ্নটা হলো যে মানে আপনি আপনি অ্যান্সারটা কারেক্ট দিয়েছেন, হপ হপ হপের উপর বেস করে সে পাথ নির্ধারণ করে, প্লাস 15টা হপের বেশি যায় না, মানে হপ জিনিসটাকে এটা আমি জিজ্ঞাসা করছি, আমি মানে আমি অ্যান্সারটা চাচ্ছি। মানে সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার যাওয়ার জন্য আর কি রাউটিং রাউটার গুলো আর কি, মেনলি রাউটিং ডিভাইস রাইট গুলো আর কি। রাইট, এইবার হলো আসল অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ। মানে রিপ যেটা, রিপের মেট্রিক হলো হপ কাউন্ট, ঠিক আছে। হপ কাউন্ট বলতে বোঝায় আসলে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পথে, ঠিক আছে, কয়টা স্টেশন আছে, বাট কয়টা রাউটার আছে। সহজ বাংলায় আমার মানে সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার কয়টা রাউটার এখানে পড়ে, সেইটাই বেসিক্যালি রিপ নির্ধারণ করে, ঠিক আছে। আপনারা এখন অ্যাজিউম করেন আমার নিচের পাথটা নাই, হ্যাঁ,
তো যদি এখন আমি R1 থেকে সরি নেটওয়ার্ক এ থেকে নেটওয়ার্ক বি তে যাইতে চাই এবং আমি ধরেন রিপ প্রোটোকল চালাই, তাহলে আপনার তার বেস্ট পাথটা কি হবে? মানে সে কোন পাথ দিয়ে যাবে? বেস্ট পার্ট তো তার দুইটা হবে, আর উপরেও না সেম, আমি আমি নিচেও নিচেরটা সেম। বলছি যে নিচেরটা নাই, হ্যাঁ এইটা নাই, তাহলে মানে উপরেরটা দিয়ে যাবে, উপরেরটা দিয়ে যে 3টা পার হয়ে মানে সে মানে বেস্ট R1 পার্টে R5 আসবে। R4, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। মানে রিপ নিয়ে আমি এর বেশি আর কিছু বলবো না, রিপ নিয়ে কথা বলা মানে ওয়েস্ট অফ টাইম, কারণ এটা বেসিক্যালি আসলে আমাদের রিপ একটা কি অবসলিট রাউটিং প্রোটোকল। রিপ কি হ্যাঁ, এখন ইউজ হয় না না প্র্যাকটিক্যালি? রিপ প্র্যাকটিক্যালি আমার মনে হয় না ইউজ হয়, কারণ আমি আমার লাইফে ইউজ কোথাও হয় দেখি না। নাই। আমি আচ্ছা, ধরেন হ্যাঁ বলেন। আর 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 একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ধরেন এই মাঝখানে হব যত কম থাকবে সেটা হচ্ছে তার ফার্স্ট চয়েস থাকবে, কিন্তু এটাকে কি ম্যানিপুলেট করা যায়? ধরেন মানে সবচেয়ে ছোট হব যেটা, সেটা দিয়ে সে না গিয়ে অন্য অন্য হব দিয়ে যাবে, মানে লংগেস্ট হব দিয়ে যাবে, এটাকে ম্যানিপুলেট করা যায় কিনা? রিপের জন্য বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রিপের ওয়ান এন্ড অনলি অপশন সেটা হইল হপ কাউন্ট। সে তার আচ্ছা, অ্যালগোরিদমে মানে এটার বাইরে আর কিছু চিন্তা করতে পারে না, ঠিক আছে? বুঝতে পারছি। অ্যালগোরিদমে আরেকটা আরেকটা পাথকে আমি হব বাড়াই দিতে পারি না রিপে মানে? হ্যাঁ, মানে আমি এমন জানি কি না পারা ভাই। যায় ওই যে ইয়ার মতো? না, এটা আসলে ইউজ হয় না, সেটা ঠিক আছে, কিন্তু ভাই যে কোয়েশ্চেনটা করছে, করার পরে আমারও আসলে জানার ইচ্ছা, কারণ হচ্ছে আমরা যেমন ইয়াতে এজ বাড়াই দিতে পারি হচ্ছে বিজেপি করার সময়, এখানে কি হ্যাঁ, ওইটা করা যায় কিনা? আমার মনে হয় না করা যায়, তারপরে আমরা এটা এক্সপ্লোর করে দেখতে পারি, আপনি যেহেতু কোশ্চেন করছেন, ঠিক আছে? বাট আই কোয়েশ্চেনটা ডোন্ট ওয়াইদ ভাই থিঙ্ক। করছে, কিন্তু আমারও জানার ইচ্ছা উনি না, করার ওয়াহিদ পরে। ভাই ভালো 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 কোশ্চেন করছে, কিন্তু বেসিক্যালি কারণ ওয়াইদ ভাই এটা আসলে কেউ কখনো মানে মানে ওই অতটুকুই দেখাইছে যতটুকু হচ্ছে জাস্ট কনফিগারেশনটা, এরপরে আসলে ম্যানিপুলেশন এই সেই এতটুকু আর যাওয়ার দরকার হয় নাই। কারণ আসলে কি এর কারণ হিসাবে যেটা নোমান ভাই যেটা অ্যান্সার দিছে যে এ সর্বোচ্চ 15টা হপ নিয়ে কাজ করতে পারে। তো মানে 15টা ধরেন কোন একটা নেটওয়ার্কে আপনার একই সারিতে 16টা রাউটার পরে আপনার কাছে একটা ইয়ে আসলো, ট্রাফিক হুম। আসলো, সে আর এটা নিয়ে আর হ্যান্ডেল করতে পারবে না, তাহলে আপনি তো সে এটা আর হারায় ইউজ করবেন হারায় না, যাবে। কারণ হচ্ছে আপনার নেটওয়ার্ক এখন হয়তো বা 5টা রাউটার, ইন ফিউচার আরো বাড়তেও পারে। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা চিন্তা করে অনেকে ইউজ করবে না, যে রাইট। স্কেলেবিলিটির ইয়াটা চিন্তা করে। আচ্ছা, আমরা তাহলে এরপরে যাই, আর এরপরে আমাদের সবচেয়ে পপুলার যে রাউটিং প্রোটোকল সেটা হলো মানে এই মোমেন্টে বাংলাদেশে সবচেয়ে, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডেই বলা যায় সবচেয়ে পপুলার রাউটিং প্রোটোকল হলো ওএসপিএফ, ঠিক আছে? তো ওএসপিএফ তার বেস্ট পাথ চুজ করে একটা জিনিসের উপরেই বেস করে, সেটাকে বলা হয় কি কস্ট। ডিসকাস। কস্ট, হ্যাঁ, কস্ট, হ্যাঁ। ঠিক আছে। আর কস্টটা ডিপেন্ড করে মানে ওএসপিএফ এর কস্টটা বেসিক্যালি এখন মানে ওএসপিএফ বলেন, আইএসআইএস বলেন বা ইআইজিআরপি বলেন, সবকিছুই কস্টের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যেখান দিয়ে সে লোয়েস্ট কস্ট পাবে সেইখান দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড হবে, ঠিক আছে? সো মানে আপনার ওএসপিএফ এর যে কস্ট, সে কস্টটা ক্যালকুলেশন করে হলো ব্যান্ডউইথ এর উপর বেস করে, ঠিক আছে? ব্যান্ডউইথটা কিসের ব্যান্ডউইথ? পোর্টের ব্যান্ডউইথ। পোর্টের ব্যান্ডউইথ বা লিংকের ব্যান্ডউইথ, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন যে ধরেন এই আর এ থেকে বিতে যাওয়ার জন্য আপনার ধরেন এই দিক দিয়ে ব্যান্ডউইথ আছে 64K, এই দিক দিয়ে 2M, এই দিক দিয়ে 1M, ঠিক আছে? তো ওএসপিএফ বেস্ট পাথ কাকে চুজ করবে? নিচেরটা। 2M আর কে ওয়ান আর করবে, 2M। আরেকবার মানে করবেন ভাই? R1 R2 R3। আচ্ছা, কোশ্চেনটা হলো আমার এই নেটওয়ার্ক এ থেকে বিতে যাওয়ার জন্য আমার বেসিক্যালি পাথ আছে কয়টা? 3টা, তাই না? R1 R5 R4 হয়ে বিতে,
R1 R6 R4 হয়ে বিতে, R1 R2 R3 R4 হয়ে বিতে। ঠিক আছে? সো ওএসপিএফ আমি যদি এখানে ওএসপিএফ কনফিগার করি তাহলে আমার এখানে বেস্ট পাথ চুজ হবে কোনটা? R1 R5 R1 R1 R5 R4 হয়ে না? না, R1 R2 R3 কেন? R4, কারণ এখানে ব্যান্ডউইথ তো এই লিংকের ব্যান্ডউইথ হচ্ছে না, বেশি। ব্যান্ডউইথ যেটা কিন্তু বেশি হবে আমি তো সেটাই তো আমি হবে। কিন্তু আমি তো বলছি যে কস্ট যার কম সেই দিক দিয়ে যাবে। রাউটিং বেস্ট পাথ চুজ করে সবসময় যার কস্ট কম থাকে, যে পাথে কস্ট কম। নিচেরটা ভাই, একদম নিচের R1 R6 R4। আচ্ছা, আচ্ছা, আপনাদের কনফিউজ করার দরকার নাই। এখানে বেসিক্যালি মানে এখানে কস্ট ক্যালকুলেশনটা হয় হইলো রিভার্স প্রপোর্শনাল অফ ব্যান্ডউইথ। ঠিক আছে? তার মানে কি, মানে যার ব্যান্ডউইথ যত বেশি হবে, ঠিক আছে, আপনি ধরেন 1 দিয়ে যদি 2M কে ভাগ করেন আর 1 দিয়ে যদি ধরেন 64 কে ভাগ করেন, মানে ছোট সংখ্যা কোনটা আসবে? লাইক 1 ডিভাইডেড বাই 2M। 2M মানে কি 2048। ঠিক আছে? আবার 1 ওয়ান ডিভাইডেড দিয়ে বাই 64 কমে যাবে। 1024। ঠিক আছে? আবার 1 ডিভাইডেড বাই 64 কে মানে কত আসে? 64ই, হ্যাঁ। তো এই যে যদি আপনি ভাগ করেন সবচেয়ে লোয়েস্ট কোনটা আসবে? 1 ডিভাইডেড বাই 2048, এই ভ্যালুটাই তো সবচেয়ে লোয়েস্ট আসবে, তাই না? জি ভাইয়া। তার মানে এখানে কস্ট ইজ ইকুয়াল টু 1 বাই ব্যান্ডউইথ। ঠিক আছে? সো এখানে যার ব্যান্ডউইথ যত বেশি হবে কস্ট তত কম হবে, আর যে পাথের কস্ট সবচেয়ে কম সেই পাথের কি হবে, সেই পাথই উইন করবে ওএসপিএফ এ। ঠিক আছে? এখন এইটা বেসিক্যালি আপনার আপনি পোর্টের উপরে ছেড়ে দিতে পারেন, কিন্তু বাস্তবিক জীবনে আমরা বেসিক্যালি এই কস্ট ম্যানিপুলেশনটা আমরা নিজেরাই করি। ঠিক আছে? মানে আমরা কস্ট দিয়ে দিয়ে এখন তো আসলে ওই রকম 1M 2M 64K বা হাবিজাবি এইসব তো আর এখন আর নাই। এখন মিনিমাম ইন্টারফেস হলো আপনার 1 Gbps, তাই না? এর নিচে কি কোনো রাউটারের পোর্ট আছে? আমার এখন ঠিক জানা নাই 1Gর নিচে কোনো রাউটারের পোর্ট এখন পাওয়া যায় কিনা। ঠিক আছে? 1G 10G পাওয়া যাবে, মাইক্রোটিক পাওয়া যায়। আচ্ছা, মাইক্রোটিক কি মানে এফি পোর্ট মাইক্রোটিকের আছে? ছোট ছোট রাউটার আছে ভাইয়া। আচ্ছা আমি 11। আচ্ছা, ওগুলো হয়তো 100 বা আপনার হয়তো 100 ক্লায়েন্ট এন্ডে দিয়ে দেন, তাই তো? মানে আপনার ধরেন হ্যাঁ হ্যাঁ সার্ভিস হ্যাঁ, প্রোভাইডার ক্লায়েন্ট ইউজ নেটওয়ার্কে তো করে এটা ইউজ ছোট। করেন না। না হ্যাঁ, না না, মানে ছোটখাটো ওই যে ক্লায়েন্ট সাইড বা হচ্ছে একটা রাউটার বসাইতে হবে এটিএম এ, এই টাইপের আর কি। তখন আচ্ছা আচ্ছা, এটিএম এ না, আমার লাইফের একটা প্যাথেটিক ঘটনা আছে এটিএম এ। এটিএম এ রাউটার বসাইতে যায় যখন আমি ব্যাক নিতে ছিলাম আর কি। এটা একটু ভৌতিক ঘটনা আর কি। ঠিক আছে, পরে আরেকদিন বলবো না, আজকে তো আমার ব্রাজিলের খেলা আছে, তো তাড়াতাড়ি শেষ করতে হবে। ব্রাজিলের সাপোর্টার তো আমার এখানে ভৌতিক নাই মনে ঘটনা হয় ভাইয়া, যদিও। কয়েকদিন আগে আমি একটা ইয়া করছি ব্যাংকের সাথে, একটা মানে লোকাল আইএসপি কানেক্টিভিটি দিয়ে দেয়া, খুবই ভৌতিক একটা ইস্যু ফেস করছি। সারাদিন গিয়ে বিকাল বেলা গিয়ে সেটা সলভ হয়েছে। ও, না না না, আমি 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 অরিজিনাল ভৌতিক ইস্যু ফেস করছি, টেকনিক্যাল ভৌতিক না। ঠিক আছে? সেটা হলো আপনার 2014 সালে, তখন হলো আপনার এটা গার্মেন্টসটার নাম আমি ভুলে গেলাম, এটা হলো আপনার ভুলতাতে ছিল আর কি। আপনার তখন এই যে এই 300 ফিটও তখন হয় নাই। ভুলতা যাওয়ার রাস্তা ছিল হলো আপনার ওই খিল ক্ষেতের ভিতর দিয়ে ফেরি পার হয়ে একটা জায়গা ছিল, আর ওই স্টাফ কোয়ার্টার দিয়ে আর কি। হ্যাঁ, তো ওইখানে মানে মাইক্রোটিক রাউটার আবার টিম যে বসে আসছিল, তখন আবার ওই ঝামেলাও চলে যে আপনার ওই জামাতের তখন খুব মানে ওই যে জ্বালাও পোড়াও হ্যাঁ, ওই টাইপটা খুব 14তে। বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, মানে এটিএম ব্যাংকের লোকজনরা গেছে এটিএম আপ করতে, মাইক্রোটিক রাউটার সে তার স্বভাব অনুযায়ী মাইক্রোটিক রাউটার রক্ষা পাইছে। তো এরপরে এইটার রাতে 11টার সময় আমি গেছিলাম ওইখানে, কিছু নাই, বাস ঘাট খুব মানে ভয়াবহ অবস্থা, মানে ওই এই ঢাকা সিলেট যে হাইওয়েটা, ভুলতা তো বুঝতে পারছেন তো কোন জায়গাটা? বলতে এটা গাউছিয়া। হলো হ্যাঁ, হ্যাঁ, ভুলতা মানে গাউসিয়া হচ্ছে যে ওইখানে। ব্যাংক ভাইয়া এমনই, যখন ডিমান্ড করে তখন না যে আর উপায় নাই,
এখন না, তো আমি আসলে সবকিছু অনেক অ্যাডভান্স। ব্র্যাকনেটে 6 মাস ছিলাম, তো ব্র্যাকনেটে ছিলাম 6 মাস, ওই টাইমে আমি ব্যাংক নেটওয়ার্কটাই দেখতাম। এরপরে তো চলে যাই জেট্রিতে, ব্র্যাকনেট থেকে। এরপরে আর সার্ভিস সাইডের থেকে হচ্ছে ক্লায়েন্ট সাইড একটু ইজিয়ার না লাইফটা? হ্যাঁ, ক্লায়েন্ট সাইডে ইজি আর ভাইয়া, ওই যে চাপ দিবেন এই মুহূর্তে আসেন, নাইলে তো লিঙ্কটা ছেড়ে দিব, তখন তো আসলে যাইতে কি হবে। মানে সবারই তো ক্লায়েন্ট আছে, ঠিক আছে? ধরেন মানে আপনি আইআইজি পার্সপেক্টিভে চিন্তা করতেছেন, আইআইজির ক্লায়েন্ট আছে আইএসপি, আইএসপির ক্লায়েন্ট আছে হলো ধরেন অফিস, আমি হোম ইউজার বাদ দিলাম, ঠিক আছে? অফিসেরও তো একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, তারও ক্লায়েন্ট আছে, অফিসে এমপ্লয়ি বলেন বা বিভিন্ন সার্ভার টার্ভার বলেন, ক্লায়েন্ট। তো আসলে লাইফ, বাংলাদেশের লাইফ আসলে কোথাও ইজি না। না, আমার ওই যে এক তাইওয়ানিজ ফ্রেন্ড ছিল আর কি, সিসিআই। ও হচ্ছে বলতেছিল ও যখন সার্ভিস সাইডে ছিল অনেক প্যারা খাইতো, ঝাড়ি খাইতো আর কি ক্লায়েন্ট সাইড থেকে। না পরে আসলে যখন আমি হচ্ছে আমি আমার ক্লায়েন্ট আমার সাইডে গেলে বেসিক্যালি সার্ভিস সাইডে উল্টো হয়ে ভালো যায় আর লাগে। কি। ক্লায়েন্ট সাইডে বেসিক্যালি আপনার রেসপন্সিবিলিটিসটা অনেক বেশি থাকে, হয়তো বা আপনি ঝাড়ি খাইতেছেন না, কিন্তু ক্লায়েন্ট সাইডে আপনি ঝাড়ি খাবেন আপনার মালিকের, যে ধরেন আপনার কিছুই জানে না নেটওয়ার্কে, যার ধরেন অনেক সময় দেখা যাবে আপনার মালিকের শিক্ষাও নাই, শিক্ষাগত যোগ্যতাও জিরো। তো মানে আপনি একজন শিক্ষিত লোকের ঝাড়ি খাওয়ার মানে ধরেন দিনে 10 বার ঝাড়ি খান, আর অশিক্ষিত লোকের একবার ঝাড়ি খাওয়াটা অনেক বেশি পেইনফুল হবে। এটা ঠিক। সো আমি যদিও এখন আমি দুই এন্ডেই কাজ করছি, কিন্তু আমার কাছে বেসিক্যালি সার্ভিস লাইফটাই ভালো লাগে, যদি বয়স থাকে আর কি। ওকে, তো আমরা মেট্রিক দেখতেছিলাম। মেট্রিকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ওএসপিএফ এর মেট্রিক ক্যালকুলেশন হয় ব্যান্ডউইথের উপরে। ইআইজিআরপি যেটা মেট্রিক ক্যালকুলেশন হয়, আমরা সেদিন বলতেছিলাম এআইজিআরপি একটা চমৎকার রাউটিং প্রোটোকল। সে বেসিক্যালি দুই তিনটা জিনিসের উপরে, মানে দুই তিনটা না, মানে এক্সাক্ট বলতে গেলে 4টা জিনিসের উপরে সে ম্যাট্রিক ক্যালকুলেশন করে। আর আইএসআইএস এর ডিরেক্ট ম্যাট্রিক ক্যালকুলেশন হলো কস্ট দ্বারা, আমি কস্ট বলে দিতে পারি ডিরেক্ট, ঠিক আছে? এখানে হলো মানে কাউন্ট। আচ্ছা, এরপরে আমাদের যেটা হলো ম্যাক্সিমাম হপ কাউন্ট, যেটা এটা আসলে ওই যে রিপের 15, ওএসপিএফ আনলিমিটেড, আইএসআইএস আনলিমিটেড, ইআইজিআরপি 224, আই থিঙ্ক দিস ইজ কাইন্ড অফ আনলিমিটেড। সো ইআইজিআরপি বেসিক্যালি সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কে খুব কম ইউজ হয়। ইআইজিআরপি যেমন আমি বাংলা লিঙ্কে দেখছি, আমাদের বাংলা লিঙ্কে দুটো নেটওয়ার্ক ছিল, হ্যাঁ। বাংলা লিঙ্কের একটা নেটওয়ার্ক হলো মোবাইল ব্যাকহলিং নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা দিয়ে ধরেন আপনি কথা বলেন, ইন্টারনেট ইউজ করতেছেন, এটা হলো আমাদের মোবাইল ব্যাকহলিং নেটওয়ার্ক বলতাম। আর আরেকটা নেটওয়ার্ক ছিল বাংলা লিঙ্কের এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা কি, সেটা হলো আমার বাংলা লিঙ্কের অনেকগুলো অফিস আছে, তারপরে যে বাংলা লিঙ্কের ট্রফি সার্ভার আছে, বিভিন্ন ধরনের মাই বিএলএফ সার্ভার আছে। তো এইগুলোর কমিউনিকেশনের জন্য আমার আরেকটা নেটওয়ার্ক ছিল, দুটো আলাদা নেটওয়ার্ক, একটা হলো মোবাইল ব্যাকহলিং, একটা হলো এন্টারপ্রাইজ। বাংলা লিঙ্কে যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা, সেখানে ইআইজিআরপি ইউজ হয়, আর আমাদের মোবাইল ব্যাকহলিং নেটওয়ার্কে ওএসপিএফ প্লাস আইএসআইএস ইউজ হতো। তো ইআইজিআরপিটা বেসিক্যালি আপনার মানে এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আপনি বেশি দেখবেন, ব্যাংক ট্যাঙ্কে হয়তো বা দেখতে পারেন আপনারা, আমি জানি না পাইছেন কিনা। ইআইজিআরপি হলো এন্টারপ্রাইজে বেশি ইউজ হয়, বাট ফর সার্ভিস প্রোভাইডার বেস্ট হলো ওএসপিএফ এন্ড আইএসআইএস। কেউ কারোর চেয়ে খারাপ না, কারোর কিছু জিনিস একটু ভালো, কিছু জিনিস খারাপ, বাট মানে দুইটাই মোটামুটি ধরেন 49-51 এইরকম ওয়েট দেওয়া যায়। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স তো সেদিন আমরা আলোচনা করছিলাম, এটা না যাই। কনভার্জেন্স স্পিড, আচ্ছা কনভার্জেন্স স্পিডটা কি, এটা আমাকে কেউ বলতে পারবেন? ফয়সাল ভাই বাদে, সব অ্যান্সার তো ফয়সাল ভাই দেয়। কনভার্জেন্স জিনিসটা কি, মানে আপনাদের সিসিএন নলেজ থেকে বা টুকটাক যা। একটা রাউট রাউটার রাউটিং ডাইনামিক রাউটিংটা যদি ডাউন হয়ে যায়, এটা যদি হচ্ছে আপ হয়, কত ফাস্ট আপ হইতে পারে আর কি। রাইট, রাইট। ধরেন আপনার দুইটা লিংক আছে, আপনার একটা সোর্স থেকে আরেকটা সোর্সে যাওয়ার জন্য দুইটা লিংক আছে, ঠিক আছে? তো এই লিংকটা ধরেন প্রাইমারি লিংক কাটা গেলে সেকেন্ডারি লিংকে ট্রাফিক ফরওয়ার্ড হইতে যে সেকেন্ডারি লিংক আপডেট হয়ে, সেকেন্ডারি লিংক তো আপডেট হয়ে তারপরে ফরওয়ার্ড হবে, তাই না? মানে বেস্ট পাথ তো আমাদের ফিট টেবিলে কি থাকে, যদি আমার ইকুয়াল কস্ট না হয়, আমার একটাই বেস্ট পাথ থাকে। মাল্টিপল থাকলেও বেস্ট পাথ থাকে একটা, মাল্টিপল পাথের ভিতরে একটা বেস্ট পাথ থাকে। তো ওই বেস্ট পাথটা যখন কোনো কারণে আনঅ্যাভেলেবল হয়ে গেলে, সেকেন্ড যে বেস্ট পাথ বা সেকেন্ডারি যে পাথটা থাকে, ওইখানে কত তাড়াতাড়ি ট্রাফিকটা যায়, সেইটাই বেসিক্যালি আসলে কনভার্জেন্স টাইম।
তো ওএসপিএফ এর থেকে আইএসআইএস এর কনভার্জেন্স টাইমটা ফাস্ট, হ্যাঁ, বাট ইআইজিআরপি ভেরি ফাস্ট। ইআইজিআরপি ভেরি ফাস্ট কেন বলা হয়? নর্মালি ওএসপিএফ বা আইএসআইএস, হ্যাঁ, ওরা হলো একটা পাথ চুজ করে, ঠিক আছে? ধরেন আবার এই ছবিটাই যাই, সাপোজ আপনার এইখানে যদি আপনি ওএসপিএফ বা আইএসআইএস ইউজ করেন, সে এই তিনটা পাথের ভিতরে একটা পাথ বেস্ট করে রাখবে, স্ক্রিন ঠিক আছে? শেয়ার চলে গেছে, স্ক্রিনশট চলে গেছে? স্ক্রিন শেয়ার না। হ্যাঁ, না, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? সবাই সবাই দেখতে তাহলে পাচ্ছেন? আমার আবার জয়েন করতে হবে। জি ভাই। আমরা মনে হয় হ্যাঁ, একটু নেটে প্রবলেম করছে মনে হয়। আচ্ছা ভাই, যে একটু জয়েন করেন কষ্ট করে আমার, হ্যাঁ, আমি কন্টিনিউ করলাম। ওকে, ওকে, যেটা হয় ওএসপিএফ যেটা করবে এখানে, ওএসপিএফ বলেন বা আইএসআইএস বলেন, সে একটা বেস্ট পাথ চুজ করে রাখবে, ঠিক আছে? তো বেস্ট পাথ যখন ধরেন এই পাথটা কাটা গেল, তখন সে ধরলাম এই পাথ দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড করবে, ঠিক আছে? সো সে যেটা করে, তার এখানে একটা ক্যালকুলেশন হয় কোন পাথ দিয়ে ট্রাফিক এখানে ফরওয়ার্ড করবে, একটা ক্যালকুলেশন হয়, এইটা উইন হয়, এই দিকটা ফরওয়ার্ড করলো, ঠিক আছে? এই জিনিসটা বেসিক্যালি কনভার্জেন্স। তো ওএসপিএফ বা আইএসআইএস এগুলো খুব ফাস্ট কনভার্জেন্স করে। আপনারা যদি ইন্টারনেটের পার্সপেক্টিভে চিন্তা করেন, এটা আপনার কাছে কোনো ব্যাপারই না। কনভার্জেন্স জিনিসটা ইন্টারনেটে দেখা গেল যে আপনার একটা ঘুরানি দিতে কনভার্জেন্স হয়ে গেছে, কিন্তু ভয়েস নেটওয়ার্কের ক্ষেত্রে, লাইক টেলকো নেটওয়ার্কের ক্ষেত্রে কনভার্জেন্সটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেলকো নেটওয়ার্কে যদি ধরেন একটা পিং লস হয়, হ্যাঁ, ধরেন আমার নেটওয়ার্কে যদি একটা পিং লস হয়, দেখা যাবে যে আমার 2 থেকে 3 সেকেন্ড ভয়েস উধাও হয়ে যাবে। আমি আপনার সাথে কথা বলতেছি, এর ভিতরে 3 সেকেন্ড নাই, শুনতে পারবে না, ঠিক আছে? তো 3 সেকেন্ড ভয়েস নাই মানে কেপিআই একদম ডিগ্রেড হয়, একদম মানে শেষ, চাকরি বাকরি থাকবে না। সো টেলকোর কনভার্জেন্স টাইমটা সবসময় মিলি সেকেন্ডে আমরা চিন্তা করি যে মিলি সেকেন্ডের নামে আরো কতটা ফাস্ট করা যায়, এখানে আরো কিছু টেকনোলজি আছে, ওইটা আমরা বলবো না। তো ইআইজিআরপি যে কাজটা করে, ইআইজিআরপি ও দুইটা পাথ চুজ করে রাখে, ঠিক আছে? ওর একটা পাথ যদি কখনো কাটা যায়, ও সেকেন্ড এই পাথে দেওয়ার জন্য সে আর ক্যালকুলেশন করবে না। সে কোনো ক্যালকুলেশন না করে বা কোনো অ্যালগোরিদম বা কোনো কিছু না করে, সে ডিরেক্ট এইখান দিয়ে ট্রাফিকটা ফরওয়ার্ড করে দিবে। এরপরে যে সে ক্যালকুলেশন শুরু করে আর একটা পাথ সে চুজ করে রাখবে যদি থাকে, ঠিক আছে? ইআইজিআরপি এই জন্য বলা হয় ভেরি ফাস্ট, এবং অনেস্টলি ইআইজিআরপির কনভার্জেন্স টাইম খুবই ফাস্ট হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে ওএসপিএফ আর ইআইজিআরপির ভিতরে একটা বেসিক একটা খুব বড় পার্থক্য, যেটা ইআইজিআরপি কে আসলে খুব মানে উপরের লেভেলে উঠায় নেয়। সেটা হলো নর্মালি ওএসপিএফ আইএসএস একটা পাথ চুজ করে, আর ইআইজিআরপি যেটা করে দুইটা পাথ চুজ করে রাখে। একটাকে বলে সাকসেসর, আর একটা হলো ফিজিবল সাকসেসর। ওটা আমরা যখন ইআইজিআরপি করবো তখন এটা আরো ডিটেলস আমরা আলোচনা করবো। ইআইজিআরপি করতে গেলে তো সিসকো ছাড়ার কোনো অল্টারনেটিভ নাই। না, এখন পর্যন্ত নাই, টুকটাক আছে, কিন্তু ওগুলো আসলে মানে ওই সব ভেন্ডরের ডিভাইস আসলে খুব একটা ইউজ করা হয় কিনা আমার জানা নাই। হ্যাঁ, এখনো মানে না, ওই ইআইজিআরপি। একটা প্রশ্ন ছিল ইআইজিআরপি, মানে ইআইজিআরপি কি মানে তার যে দুইটা বেস পাথ সিলেক্ট করে রাখে, মানে দুইটাকেই কি ও ফিফথ টেবিলেই রেখে দেয়? হ্যাঁ, আর না ফিফথ টেবিলে অন্যান্যদের তো রাখে না, না ফিফথ টেবিলে থাকে না। হ্যাঁ, মানে যেটা হয় কি, ও বেস পাথ মানে নর্মালি ওএসপিএফ কি হয়, যখন এইটা যখন আপনার কাটা যায়, তখন সে আবার ওই এসপিএফ অ্যালগোরিদম আবার রান করে, ঠিক আছে? এসপিএফ আচ্ছা, অ্যালগোরিদম রান করে সে সেকেন্ড বেস্ট পাথটা চুজ করে। কিন্তু ইআইজিআরপি যেটা করে, সে তার ওই অ্যালগোরিদম রান করে ফার্স্ট বেস্ট পাথ এবং সেকেন্ড বেস্ট পাথ দুইটাই তার কন্ট্রোল প্লেনে থাকে, হ্যাঁ। কিন্তু এসপিএফ এর কিন্তু কন্ট্রোল প্লেনে আপনি দুইটা বেস্ট পাথ মানে মানে সে অ্যাক্টিভ থাকে না। ইআইজিআরপি তে যেটা করে, ও হলো কন্ট্রোল প্লেনে দুইটাই রাখে। ও হলো যখন এই পাথটা কাটা যায়, তখন ও আর কোনো ক্যালকুলেশন করে না। হ্যাঁ, যেমন ওএসপিএফ টা যে একটা এসপিএফ অ্যালগোরিদম রান করে, ওর টপোলজি টেবিলটা চেঞ্জ হয়েছে ওই হিসাবে, বাট ইআইজিআরপি সেই রকম কোনো কিছু রান করে না। রান না করে সে একদম মানে অন্ধের মতো সে সেকেন্ড পাথ দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড করে দিয়ে তারপরে যায় সে অ্যালগোরিদম রান করে আর কোনো বেস্ট পাথ আছে কিনা সে চুজ করে রাখে, ঠিক আছে? মানে পার্থক্যটা হলো অ্যালগোরিদমটা রান করানো, মানে ক্যালকুলেশনের পার্থক্য। এখানে রিপ ফিপের আচ্ছা, আসলে ইয়া না। এটা আচ্ছা। তো বললাম সাপোর্ট ভিএলএসএম ক্লাসলেস প্রোটোকল, এটা নিয়ে আর বলার কিছু নাই।
আচ্ছা, আপডেট টাইপ, আপডেট জিনিসটা নিয়ে একটু বলার কিছু আছে। আপডেট জিনিসটা আপনারা হয়তো সিস্টেমে পড়ছেন, মানে এইখানটায় বেসিক্যালি আপনার ডাইনামিক রাউটিং এবং স্ট্যাটিক রাউটিং এর ভিতরে একটা পার্থক্য আছে। স্ট্যাটিক রাউটিং এ কোনো আপডেট নাই, ঠিক আছে, মানে আপনি যা করবেন তাই, মানে আপনার নেটওয়ার্কে অটোমেটিক্যালি কোনো আপডেট হয় না, ঠিক আছে। এখন আপডেট জিনিসটা কি? এই যে একটু আগে যেটা বললাম যে ধরেন এই যে এ এ নেটওয়ার্কটা, ঠিক আছে, এ নেটওয়ার্ক আমি আমি কি করি, আমি এই R1 থেকে R5, R1 থেকে R2, R1 থেকে R6, R5 থেকে মানে পুরোটাই আমি একটা মানে ধরেন রাউটিং প্রোটোকল রান করি। রান করে হয়তোবা আপনারা সিসিএনএ দেখছেন যে কি করি আমরা, ওএসপিএফ এ ধরেন আইদার এই নেটওয়ার্কটা ডিক্লেয়ার করি বা এই ইন্টারফেসে ওএসপিএফ কল করি, যেভাবে করার আমরা করি, ঠিক আছে। করার পরে কি হইলো, এই এ নেটওয়ার্কটা এর কাছে চলে আসে অটোমেটিক্যালি, তাই তো? আমরা কিন্তু এইখানে 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 কোনো কিছু লিখি না। সিমিলারলি আবার R4 এও আমরা আপনার এখানে যখন রাউটিং প্রোটোকল থাকে R4 এর এই ইন্টারফেসটাকে ধরেন আমি ওএসপিএফ বাইসাইসে কল করে দিলাম, এই বি নেটওয়ার্কটা সে আর R1 এর কাছে চলে আসলো, এই R1 এর কাছে এ বি, তারপর এর কাছেও থাকবে এ বি। হ্যাঁ, মানে নরমালি কি হয় আমার এই ওএসপিএফ বা আইএসআইএস বা এই ডাইনামিকে মানে সবার রাউট সবার কাছে থাকে, তাই তো? এখন কোনো কারণে ধরেন আপনার এই এ এ নেটওয়ার্কের এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, ঠিক আছে। এ নেটওয়ার্কের এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, অথবা এইটাও না, ধরলাম আমার এই লিঙ্কটা ডাউন, আচ্ছা আবার একটু আঁকাই, এখানে অনেক আঁকাআঁকি হয়ে গেছে। ওকে, আমি কি জানি বি এই রাউটারে এই R4 এ, ঠিক আছে, R4 এ এ নেটওয়ার্ক যাওয়ার জন্য আমি ধরলাম যে আমার এইখানে এইখানে আমি ওএসপিএফ প্রোটোকলটা রান করেছি, ঠিক আছে। তো ওএসপিএফ প্রোটোকল রান করার কারণে আমার বেস পাথটা চুজ হয়েছে কি R1, R2, R3, R4, এই পাথটা আমার বেস পাথ। সো এই R4 এর রাউটিং টেবিলে কি আছে, এ নেটওয়ার্কে যদি আমি যেতে চাই তাহলে আমার নেক্সট অফ কে R3, তাই তো? আবার সিমিলারলি এইখানে R1 এর রাউটিং টেবিলে কি আছে, বি নেটওয়ার্কে যদি যেতে চাই তাহলে আমার নেক্সট অফ কে R2। যদি আমি স্ট্যাটিক রাউট দিতাম তাহলে তো এটাই লিখতাম, তাই না? আর R1 এ লিখতাম যে বি নেটওয়ার্কে যাওয়ার জন্য তুমি R2 তে যাও, এ এই R4 এ লিখতাম এ নেটওয়ার্কে যাওয়ার জন্য তুমি R3 তে যাও। ক্লিয়ার? একটু বুঝতে পারছেন এই কথাটুকু? হ্যাঁ, ওকে, এখন কোন কারণে আপনার এই লিঙ্কটা কাটা গেল, স্ট্যাটিক রাউট হলে কি হতো? ধরেন আপনি দুইটা স্ট্যাটিক রাউটই মারছেন, একটা হলো R3 এর দিকে মারছেন, আবার ধরেন একটা এডি ভ্যালু দিয়ে আপনি R5 এর দিকে মারছেন। যদি এইখানে কাটা যাইতো, স্ট্যাটিক রাউট কি অটোমেটিক্যালি R5 এর দিকে ঘুরতো যদি আমরা ওই যে আইপিএসএল বা এইসব হাবিজাবি ভেজাল না করতাম? ঘুরতো না কিন্তু। কারণ কি, আমার নেটওয়ার্কে যে চেঞ্জ আসছে একটা, মানে এইখানে R2 থেকে R3 আমার ডাউন, এটা আমার নেটওয়ার্কে একটা চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু R4 স্ট্যাটিক রাউটিং এ জানে না, বাট ডাইনামিক রাউটিং এ এই জিনিসটা ডাইনামিক্যালি এর কাছে আপডেট হয়ে যায়, ঠিক আছে, যে হ্যাঁ তোমার কিন্তু R3 বা R2 এর ভিতরে যাওয়ার জন্য ইয়া কাটা গেছে, সো তুমি আবার এসপিএফ অ্যালগোরিদম চালাও, অ্যালগোরিদম চালায় তুমি বেস্ট পাথ সিলেক্ট করো। তখন সে এসপিএফ অ্যালগোরিদম চালায় ধরেন আপনার R6 কে সে আবার সিলেক্ট করলো, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য R6, R1 ও আবার বি নেটওয়ার্কে যাওয়ার জন্য R6, ঠিক আছে। এই জিনিসটা বেসিক্যালি আপডেট, ঠিক আছে। এই আপডেটটা রিপে যেটা হইতো পিরিয়ডিক্যালি সবসময় সে দিতে থাকতো 30 সেকেন্ড পর পর, ঠিক আছে। আপনার নেটওয়ার্কে কোনো চেঞ্জ আসুক বা না আসুক, রিপ যেটা করতো পিরিয়ডিক্যালি এই আপডেটটা দিতে থাকতো। সো এইটা কি আপনি চান যে একটা আননেসেসারি একটা ট্রাফিক আপনার নেটওয়ার্ক দিয়ে সবসময় ঘোরাফেরা করুক? এটা আমরা চাই না। এখন ওএসপিএফ কি করে, ওএসপিএফ যে আপডেটটা দেয় সে হলো ট্রিগার্ড আপডেট, ঠিক আছে। ওএসপিএফ বলেন, ইআইজিআরপি বলেন, আইএসআইএস বলেন, সবই বেসিক্যালি ট্রিগার্ড আপডেট দেয়। ট্রিগার্ড আপডেট জিনিসটা কি?
ট্রিগার সেই অফ দ্য জিনিসটা হলো আপডেট পাইলেই আপডেটটা দিবে, মানে এর হ্যাঁ, আগে। তার নেটওয়ার্কে যদি কোনো চেঞ্জ আসে তাহলেই সে আপডেটটা দিবে, ঠিক আছে। ইআইজিআরপি পার্শিয়াল ফুল আপডেটও দেয়, আবার ট্রিগার আপডেটও দেয়, ঠিক আছে। এগুলো আমরা আবার যখন রাউটিং প্রোটোকল পড়বো ক্লাসে তখন আমরা ভালো করে পড়বো। ব্যান্ডউইথ ইউজ এখানে হাই, মডারেট, লো এগুলো আসলে খুবই মানে সিপিইউ বা মেমোরি ইউজেস আপনার রিপে সবচেয়ে কম, এইখানে রিপ শুধুমাত্র আগায় আছে বুঝছেন মানে রিপে সিপিইউ ইউজেস খুব কম লাগে। আচ্ছা, লোড ব্যালেন্সিং। লোড ব্যালেন্স জিনিসটা কি? বোথ পাথ ইউজ করাকে, মানে আমি যদি বোথ পাথ ইউজ করতে চাই তখন লোড ব্যালেন্স করতে হবে আর কি। আমার প্রাইমারি সেকেন্ডারি দুইটা থাকলে দুইটা দিয়ে যদি সমানভাবে ট্রাফিক পাঠায়, সেটাই লোড ব্যালেন্স। ওকে, এইখানে যদি আমি ওএসপিএফ রান করি তাহলে কি হবে বলেন তো? এখানে বেস্ট পাথ কয়টা হবে? দুইটা হবে, কারণ এই দিক দিয়ে দেখতেছি আমার হইলো মানে আপনি চোখের দেখায়, আপনি ওএসপিএফ না জেনে আমরা বলতে পারি যে এখানে 1M হয় এখানে গেল, এখানে 1M হয় এখানে গেল। তো আপনার যেটা হবে কি, আমি বুঝতেছি যে এইখানে জিনিসটা এই জিনিসটা দুটা পাতি আমার সেম, অলমোস্ট সেম। তো ওএসপিএফ যদি আমি রান করি এখানে যেটা হবে আপনার বেস পাথ দুইটা হবে। এ থেকে বি তে যাওয়ার জন্য R1 এ আমি বেস পাথ পাবো, একটা হলো R5 দিয়ে এবং আরেকটা বেস পাথ পাবো R6 দিয়ে। তো যেটা করবে R1, তার কিছু ট্রাফিক সে এই দিক দিয়ে এই বি এর কাছে পাঠাবে, কিছু ট্রাফিক সে এইখান দিয়ে বি এর কাছে পাঠাবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে বেসিক্যালি বলা হয় ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স, ঠিক আছে। তো এই জিনিসটা রিপো পারে, রিপ ওএসপিএফ আইএসআইএস তিনজনেরই সেম। আর ইআইজিআরপি তে চাইলে আপনি আনইকুয়াল কস্ট দিয়েও ট্রাফিক পাঠানো যায়। ইআইজিআরপি কিছু ইউনিক আর কি। অথেন্টিকেশন সবারই আছে, IPv6 সাপোর্ট সবাই করে, শুধু একটু নাম আলাদা। ওএসপিএফ হলো V2 হলো IPv4 এর জন্য, ওএসপিএফ V3 হলো এটাকে কি বলে IPv6 এর জন্য। আর বাকিগুলো ইআইজিআরপি আইএসএস এরকম নামেই আছে। আর এগুলো খুব কমন কথাবার্তা, কোথায় আমরা ইউজ করতে পারি না পারি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো বেসিক্যালি লোড ব্যালেন্সটা, আমরা একটু আগে বললাম যে লোড ব্যালেন্স হয় হলো দুই রকম, একটা হলো ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স আর একটা হলো আন ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং, ঠিক আছে। এই লাইনটা ঠিক আছে। নর্মালি ইকুয়াল কস্ট লোড ব্যালেন্স তো আপনারা বুঝতে পারছেন তাই না, যে মানে আপনি আহ দুইটা পাথে আমার কস্ট সমান হয়েছে, আমি দুই পাথ দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড করি। বাট ইআইজিআরপি তে একটা কমান্ড আছে ভ্যারিয়েন্স কমান্ড, হ্যাঁ। এই ভ্যারিয়েন্স কমান্ড দিয়ে বেসিক্যালি আমি যে কোনো পাথ দিয়ে ট্রাফিক পাঠাইতে পারি, ঠিক আছে। আমার বেস্ট পাথের সাথে মানে অন্য পাথ দিয়ে, যেটা হলো কস্ট হয়তো বা মানে বেস্ট পাথের কস্ট সবচেয়ে কম থাকে, ওই পাথের কস্ট হয়তো বা আরেকটু বেশি, কিন্তু আমি চাইলে ওইখান দিয়ে ইআইজিআরপি দিয়ে ট্রাফিক পাঠাইতে পারি। আজকের ক্লাসটা অনেক কথা বলতে হয়, একটু ঝামেলা। আচ্ছা, না ভালো। হ্যাঁ, এরপরে আরেকটা টপিক ধরতে পারবো কি, আরেকটা টপিক আজকে আছে। আচ্ছা দেখি, হ্যাঁ, ওকে। আমরা একটু আগে দেখলাম যে মানে রাউটিং প্রোটোকল হলো স্ট্যাটিক, ডাইনামিক, আইজিপি, ইজিপি, এর সাথে আরেকটা কি আছে, আরেকটা দিক দিয়ে পার্থক্য আছে, ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট, ঠিক আছে। মেইনলি এইটার সাথে আছে পাথ ভেক্টর আর হলো হাইব্রিড। তো এগুলোর ভিতরে আসলে মানে ওই এইটার সিমিলারিটিস কি? আচ্ছা, ডিস্টেন্স ভেক্টর,
ঠিক আছে, ডিস্টেন্স ভেক্টরে কি হয়? আচ্ছা, ডাইনামিক রাউটিং এ তো আমি এইটুকু বুঝতে পারলাম যে আমার রাউটিং টেবিলটা এক রাউটার আর এক রাউটারের সাথে শেয়ার করে, ঠিক আছে। এখন ডিস্টেন্স ভেক্টরে তার রাউটিং টেবিল শুধুমাত্র তার নেইবারের সাথে শেয়ার করে, ঠিক আছে। যদি আমি চিন্তা করি রিপের ক্ষেত্রে, এখানে ধরেন এর রাউটিং টেবিল মানে এর সাথে শেয়ার করবে, এ বেসিক্যালি এর সাথে শেয়ার করে না, ঠিক আছে। বাট লিঙ্ক স্টেট, ঠিক আছে, লিঙ্ক স্টেট ও বেসিক্যালি হলো কমপ্লিট একটা টপোলজি তৈরি করে এবং কমপ্লিট টপোলজির উপরে সে তার অ্যালগোরিদম রান করে সে হলো বেসিক্যালি আপনার লিঙ্ক স্টেটের টপোলজিটা ক্রিয়েট করে। আর পাথ ভেক্টর বেসিক্যালি তার এন্টায়ার যে পাথের যে ইনফরমেশন, ঠিক আছে, এইখান থেকে এইখানে আসছে, এইখান থেকে এইখানে আসছে, এইখান থেকে এইখানে আসছে, পাথ ভেক্টরে বেসিক্যালি এই জিনিসটা শেয়ার হয়, এই জন্য পাথ ভেক্টর বলে। বলেন তো পাথ ভেক্টরে মানে এই যে আপনারা তো আইএসপি তে অনেকে আছেন, আইএসপি তে যখন আপনারা বিজিপির রাউট টেবিলটা কি কখনো দেখছেন? মানে বিজিপিতে আপনি কি কি রিসিভ করেন, এই রিসিভ রাউটটা কি কেউ কখনো দেখছেন? হ্যালো, দেখছি ভাইয়া। এখন মানে আপনার প্রশ্নটা কি একটু আচ্ছা, মানে জানলে আপনারা মানে বুঝতাম আর কি, বিজিপিতে, হ্যাঁ, জানি কি জানি না। বিজিপির রাউটিং টেবিলটাতে মানে আপনারা যখন দেখেন তখন একটা লাস্ট একটা অপশন আছে না, এস। এখন এই এস নাম্বারের জায়গায় আপনারা কি একটা এসই দেখেন নাকি একাধিক এস দেখেন? রাউটিং টেবিলের ভেতরে ভাইয়া এটা হ্যাঁ, রাউটিং টেবিলে লাইক আপনি ধরেন মানে আপনারা একটা ধরেন গুগলের রাউট একটা দেখলেন, হ্যাঁ, ওই রাউটে কি আপনারা মানে এসটা কি দেখেন? একটা মাল্টিপল এস দেখা যায় না, মানে অনেকগুলো এস দেখা যায়, তাই না? জি ভাই, কখনো তিনটা, দুইটা চারটা, তিনটা পাঁচটা, এরকম দেখা যায়। চারটা, ঠিক আছে। এই জিনিসটা হ্যাঁ। দিয়েই এটাই হলো বেসিক্যালি পাথ ইনফরমেশন, মানে কোন কোন এজ পার হয়ে সে আসছে, ঠিক আছে। ভাই আপনি কি বলতেছেন জি। যে রাউটার রাউট নেই সেই রাউটারে হচ্ছে সব বোধহয় এটা দেখায়, আর ডিফল্ট রাউট নিলে তো মানে এই ডিটেইলসটা দেখায় না। না, ডিফল্ট রাউট তো আপনাকে ধরেন, ডিফল্ট রাউট তো ধরেন আপনার নেইবার রাউটার সে হইলো অরিজিনেট করে আপনার দিকে অ্যাডভার্টাইজ করে। কিন্তু আপনি যদি স্পেসিফিক রাউট নেন, ঠিক আছে, মানে স্পেসিফিক ধরেন আপনি মানে ধরেন 11 লাখ রাউটই আপনি নিছেন, ইন্টারনেটের ফুল রাউট, অথবা আপনি ডিফল্ট রাউট নিছেন সাথে কিছু ইএস স্পেসিফিক কিছু রাউট নিছেন, হ্যাঁ, যখন মানে স্পেসিফিক কথাটাই যখন আসবে তখনই দেখবেন যে ওইখানে আপনার একের অধিক ইয়া আছে, এস নাম্বার আছে, ঠিক আছে, মিনিমাম একের অধিক হবে, কারণ আপনার আপস্ট্রিম একটা এস আছে সেটা আপনি পাইছেন, আর আপস্ট্রিম যার কাছ থেকে পাইছে সে তার একটা এস আছে, ওই এস আবার দেখা গেল যে আরেকজনের কাছ থেকে পাইছে। সো ও কি করলো, মানে এই এস পাথ দিয়ে আপনি কিন্তু বুঝে ফেলতেছেন যে আপনার ট্রাফিকটা কই দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই হলো পাথ ভেক্টরের মেইন, আপনার যে মেইন যে আইডিয়া বা মেইন যে রুল সেটা। তো ডিসটেন্স ভেক্টরে সবসময় হলো বেসিক্যালি নেইবারের রাউটই আমি জানি। লিঙ্ক স্টেটে ধরেন লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে যতগুলো রাউটার থাকবে সব রাউটারের কাছে সেম রাউট থাকবে, আর পাথ ভেক্টরে এই যে এস ইনফরমেশনটা থাকবে। আচ্ছা, অ্যালগোরিদম আমরা হলো এটা এগুলা মুখস্থ কইরেন যদি চান আর কি, হ্যাঁ। আপডেট হলো আপনার পিরিয়ডিক ফুল আপডেট, ঠিক আছে। ডিসটেন্স ভেক্টর কি করে? পিরিয়ডিক ফুল আপডেট দেয়। আর লিঙ্ক স্টেট দেয় ট্রিগার আপডেট, এটা ইনক্রিমেন্টাল আপডেট বা ট্রিগার আপডেট বলতে পারেন। আর ইআইজিআরপি তে পার্শিয়াল প্লাস ট্রিগার আপডেট থাকে। এরপরে লুপ প্রিভেনশন, ওকে। এখানে আমি পাথ ভেক্টরের লুপ প্রিভেনশনটা আমি বুঝাই। আর এস যেটা করে আপনার ডিস্টেন্স রিপেয়ারটার দরকার নাই। ওএসপিএফ এবং আইএসআইএস ওর যে বিল্ডিং যে অ্যালগোরিদমটা আছে দুইজনই কিন্তু বেসিক্যালি এসপিএফ চালায়, ঠিক আছে। এই এসপিএফ এর ভিতরেই আসলে লুপ প্রিভেনশন জিনিসটা থাকে। আর পাথ ভেক্টরের যে লুপ প্রিভেনশন এটা আমি একটু বুঝাই, এটা বোঝার জিনিস আছে। ভাইয়ার একটা কোশ্চেন ছিল, ওএসপিএফ এর প্রত্যেকটা রাউটারের ভেতরই তো হচ্ছে আপনার ফুল টেবিলটা থাকে তাই না? রাইট।
মানে প্রত্যেকটা রাউটারই জানে তাদের অন্য ওই নেটওয়ার্কের মধ্যে যতগুলো রাউটার আছে সবগুলো রাউটারের টেবিল সে জানে। ধরেন আপনার নেটওয়ার্কে ধরেন 20টা রাউট আছে, ঠিক আছে? আপনার নেটওয়ার্কে রাউটার আছে 5টা, তো 5টা রাউটারের কাছেই 20টা রাউট থাকবে যদি সবাই জিন্দা থাকে আর কি, ঠিক আছে? ধরেন একটা যদি মরে যায়, ধরেন রাউট 19টা হবে, 5টার কাছেই সেই 19টা রাউট থাকবে, ঠিক আছে? মানে লিঙ্ক স্টেটে আপনার মানে নেটওয়ার্কে যতগুলা রাউট আছে ততগুলো রাউটই থাকবে যদি না আপনি এক্সট্রা কোনো মেকানিজম না করেন, ঠিক আছে? এক্সট্রা মেকানিজম করা যায়, ওটা আমরা দেখবো কি করা যায়। Okay. আমরা এখন যেটা দেখতেছি যে পাথ ভেক্টর কিভাবে লুপ প্রিভেন্ট করে, ঠিক আছে? পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলটা ধরলাম এই রাউটারটার এস হইলো 665K, এই রাউটারের এস হইলো 65,000,000, ঠিক আছে? এখন এর সাথে একটা বিজিপি করছে, আবার এই রাউটারটা এর সাথে একটা বিজিপি করছে, ঠিক আছে? এখন বিজিপি করে রাউটটা অ্যাডভার্টাইজ করছে, এখান দিয়ে রাউটটাকে সে এখানে অ্যাডভার্টাইজ করলো, ঠিক আছে? তো ও এই নেটওয়ার্কটা পার হয়ে যখন এই বিজেপি যখন আবার একে রাউটটা দিল, ঠিক আছে? রাউটটা যখন দিবে তখন কি ওর পাশে কি 65,000 লেখা থাকবে না? বিজেপি দিয়ে রাউটটা একটু আগে তো বললাম যে একটা ইনফরমেশন থাকে যেটা হলো এস নাম্বার, ঠিক আছে? তো এই রাউটটা তো যখন দেখবে যে ঘুরে ফিরে ওর কাছে আবার ওর এস থেকেই রাউটটা আসছে, তখন সে রাউটটাকে ডিসকার্ড করে দিবে। ছোট ভাষায় বললাম, বুঝতে পারছেন কিনা বলেন? এই ক্লিয়ার হই না, আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আরেকটু সুন্দর করে আটাই, আরেকটু সহজ করে আটাই। ধরেন এই রাউটারটার এস হলো 10, এই রাউটারের এস হলো 10, এই রাউটারের এস হলো ধরেন 15, ঠিক আছে? এখন যখন এস কালের ডিফারেন্ট হয়, একটু মোটা নেওয়া যায় না, আর একটু মোটা? হ্যাঁ অবশ্যই নেওয়া যায়। আচ্ছা, বেশি মোটা হয়েছে। এটা আরো আরো sensitive। আচ্ছা, এটা এইটুকু তো বুঝতে পারতেছেন, এই রাউটারের এস হলো 10, এই রাউটারের এস হলো 10, ঠিক আছে? এখন এইখানে আছে এ নেটওয়ার্ক, এখানে আছে বি নেটওয়ার্ক, ঠিক আছে? এখান থেকে এখানে আপনার কনফিগার করা হলো ইবিজিপি। এখন ধরেন এই নেটওয়ার্ক যখন এর কাছে আসবে, তারপর ইবিজিপির মাধ্যমে এই নেটওয়ার্কটাকে একে দিল, যখন নেটওয়ার্কটা এই R1 এর কাছে আসবে R3 থেকে, ঠিক আছে? R3 থেকে যখন R2 হয়ে R1 এর কাছে আসবে, এই নেটওয়ার্কটা ধরেন আসলো হইলো এস নাম্বার 10 নিয়ে, ঠিক আছে? আবার কি করবে, এইখান দিয়ে যদি আবার কোনো কারণে নেটওয়ার্কটা এখানে আসে, আসলে এই সিনারিওটা হচ্ছে না, আমি আপনাকে যেটা নর্মালি বলি যে ধরেন এই এস নাম্বার, দুই পাশের এস নাম্বার সেম, ঠিক আছে? যদি দেখে যে কোনো নেটওয়ার্ক ঘুরে ফিরে সেম এস নিয়েই তার কাছে আসছে, হ্যাঁ, তখন বেসিক্যালি সে রাউটটাকে রিজেক্ট করে দিবে। এটাই বেসিক্যালি এস পাথ অ্যাট্রিবিউট আর কি। এস পাথ অ্যাট্রিবিউট দেখে সে লুপ প্রিভেনশন করে, মানে যাতে কোনোভাবে ওই রাউটিং লুপটা না হয়।
ঠিক আছে, এটা আমরা আমরা বিজিবির সময় আবার দেখবো না, হ্যাঁ, এটা আর একটু বড় করে দেখবো না। আজকে আমার আর একটা টপিক মনে হয় না ধরতে পারবো যদিও, এটা তারপর আমরা এটা এই প্রত্যেকটা ওএসপিএফ আইএসআইএস বিজিপির জন্য আমরা মিনিমাম আরো মানে প্রত্যেকটা প্রোটোকলের থেকে 2টা করে ক্লাস হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটাতে যাই, হলো আরেকটা একটা হলো হায়ারার্কিক্যাল ডিজাইন। ঠিক আছে, হায়ারার্কিক্যাল ডিজাইন বলতে কি বোঝায়? হায়ারার্কিক্যাল ডিজাইন বলতে আপনারা তো শুনছেন যে মাল্টি এরিয়া ওএসপিএফ, হ্যাঁ, ওএসপিএফ মানে আপনি চাইলে ফুল নেটওয়ার্কটাকে ছোট 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 অনেকগুলো ভাগ করতে পারেন। ঠিক আছে, এইটাই বেসিক্যালি হায়ারার্কিক্যাল ডিজাইন। এই জিনিসটা বেসিক্যালি আপনার লিঙ্ক স্টেট এবং পাথ ভেক্টর সাপোর্ট করে, বাট ইআইজিআরপি তে এই জিনিসটা নাই। ঠিক আছে, ইআইজিআরপি করলে পরে আপনার ফুল নেটওয়ার্কটাকে আপনার একটা এরিয়া বলেন বা এক মানে সিঙ্গেল এন্টিটি হিসাবে কাউন্ট করতে হবে। বাট আপনি যদি ওএসপিএফ করেন বা আইএসআইএস করেন, আপনি চাইলে জিনিসটাকে আপনি আলাদা আলাদা মানে ছোট ছোট এরিয়া করতে পারেন। আর পাথ ভেক্টরে ওইটা হায়ারার্কিক্যাল ডিজাইন, কারণ ওইটা ও বেসিক্যালি ও হায়ারার্কিক্যালি দেখা যায় বিজেপি এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। সো আপনি যতক্ষণ না কোনো রাউট অ্যাডভার্টাইজ করবেন, সো এখানে কোনো মানে ইয়া হবে না, মানে ফুল রাউটিং টেবিল একে অন্যের সাথে শেয়ার হবে না। এই এটা একটা same, শীট হ্যাঁ ভাই বলেন। বলছে, এই এক্সেল শিটটা কি কাইন্ড অফ চিট শিট? মানে এইটা মানে আপনার ধরেন মানে সবগুলার এটা দিয়ে দিব আপনাদের, চিট শিট বলতে পারেন বা আপনি পড়াশোনার জন্য পড়াশোনার শিট বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমাদের নেক্সট টপিকটা হলো একটা ইন্টারেস্টিং টপিক। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা শুনছেন কিনা আমাকে বলেন, কে কে শুনছেন আর কে কে শোনেন নাই নামটা। সেটা হলো ভিআরএফ। শুনছি এবার তো নামটা শুনছেন? জি ভাইয়া, সবাই Okay. শুনছে। সবাই শুনছেন না? সবাই করছেন তো নাকি? যারা আইএসপি তে নাই তারা? হ্যাঁ, আসলে করার সুযোগ খুব কম হয়, কারণ আইএসপি তে এইসব করতে হলে ভাইয়া করে যাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা ভিলেন শিখছিলাম, ভিলেনের কথা মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, ভিল্যান জিনিসটা বেসিক্যালি হলো আপনার একটা ল্যানকে আপনি ভার্চুয়ালি অনেকগুলো ল্যান করতে পারেন। একটা সুইচের ভিতরে সুইচ, একটা সুইচ নরমালি কি থাকে, বাই ডিফল্ট একটা ল্যান থাকে, তাই তো? আপনারা ভিল্যানে আপনি ওই যে ভাঙে 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 অনেকগুলা মাল্টিপল ল্যান করতে পারেন। আর ভিআরএফ জিনিসটাও অলমোস্ট সেম। সেটা হলো মানে আমাদের যখন প্রথম যে আমরা রাউটারটা, একটা রাউটার আমি নিলাম, ঠিক আছে, ঠিক আছে, এইখানে আইপি শো আইপি রাউট দিলে কি কয়টা একটা রাউটিং টেবিল দেখায় না? একটা রাউটারের আসলে কাজটা কি? রাউট ফরওয়ার্ড করা। সে রাউট ফরওয়ার্ড করে কিসের উপর বেস করে? রাউটিং রাউটিং টেবিলের উপর টেবিল। বেস করে। আর একটা রাউটারে নর্মালি একটাই রাউটিং টেবিল থাকে, ঠিক আছে। কিন্তু আপনি যদি চান একটা রাউটারে আপনি মাল্টিপল রাউটিং টেবিল আপনি করতে পারেন, ঠিক আছে। মাল্টিপল রাউটিং টেবিল যদি করতে চান তাইলে কি হবে? একটা রাউটার, রাউটার তো একটাই, এবং একটা রাউটারের একটাই রাউটিং টেবিল থাকে। তো আপনি যদি মাল্টিপল রাউটিং টেবিল করতে চান, সেই ভার্চুয়াল, আবার ভার্চুয়ালের মতো যে আপনি একটা রাউটারকে ভাঙে 3টা আলাদা আলাদা রাউটিং টেবিল করবেন, ঠিক আছে। এবং 3টা আলাদা আলাদা রাউটিং টেবিল করা মানে কি, যখন ধরেন যখন একটা রাউটিং টেবিল ছিল আপনার, ঠিক আছে, তখন আপনি কি ধরেন 1.1.1.1 ধরেন একটা ইন্টারফেসে বসাইলেন, ইন্টারফেস 1-এ আপনি ইন্টারফেস 2-তে কি আবার এই আইপিটা বসাইতে পারতেন? হ্যাঁ, এটা পসিবল না। কি কারণ কি? বুঝিনি ভাই। কারণ তখন সে বলতো কি সে ওভারল্যাপ হচ্ছে। ওভারল্যাপটা কিভাবে সে চেক করতো? সে যখন এইখানে কানেক্টেড রাউট হিসাবে তার যখন রাউটিং টেবিলে নিয়ে যাচ্ছিল, তখন সে দেখতেছে কি রে, আমার তো কানেক্টেড রাউট হিসাবে এই রাউট আছে। তো তখন সে মেসেজ দিত যে আপনি এটা করতে পারবেন না, কারণ এখানে ওভারল্যাপ হচ্ছে।
ঠিক আছে, বাট আপনি যদি ভিআরএফ করেন, ঠিক আছে, বা আপনি রাউটারটাকে যদি মাল্টিপল মানে রাউটিং টেবিলের ভিতরে যদি আপনি ভাগ করেন, তাহলে কি হবে? আপনি ধরেন এই রাউটিং টেবিলে একটা এই রাউট রাখতে পারবেন, এইখানেও সেম রাউটটা রাখতে পারবেন, এইখানেও সেম রাউটটা রাখতে পারবেন। সো আপনি বলতে পারেন যে আপনি রাউটারের 3টা ইন্টারফেসে আপনি সেম আইপি বসাইতে পারেন, ঠিক আছে। আর বিআরএফ এটা হুম, কি মানে কি জন্য বিআরএফ করতেছি? মানে 3টা আইপি দিয়ে আমার লাভটা কি হচ্ছে? আচ্ছা, 3টা আইপি দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? আচ্ছা, ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি আইএসপি একটা ধরেন আপনি ভাইয়া একটা ওনাকে আইএসপি তে ও আছেন, ভাইয়া হ্যাঁ এটা একটা হ্যাঁ রিয়েল লাইফ ইয়া দেন, হ্যাঁ আইএসপির প্রেক্ষিতে একটা হ্যাঁ রিয়েল লাইফ। হ্যাঁ, একটা রিয়েল লাইফই বলবো। দুটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের দিব আমি, ঠিক আছে। এই লেখাটাকে মোটা করে দেন। আচ্ছা, আমরা এই যে আমাদের যে মোবাইল কমিউনিকেশন হয়, আমাদের মোবাইল কমিউনিকেশনের টেকনোলজি কি কি আছে? মানে টেকনোলজি বলতে আমরা ধরেন কি কি আমরা চালাই? 2G, 2G, 3G, LTE, 5G, 2G, আচ্ছা, 2G, 3G, ঠিক আছে, LTE। তারপর হলো 4G বা LTE, ঠিক আছে। ওকে, রিয়েল লাইফ এক্সাম্পলটাই আমি দেই। সেটা হলো আমার 2Gর ভিতরে 2টা জিনিস আছে। এই তো পাইছি, না এটা তো না, হ্যাঁ হয়েছে। এই যে ভাই বলার পর থেকে আমার অস্থির লাগতেছিল, মানে লেখাটা মোটা করতে পারতেছি না কেন। ঠিক আছে, আচ্ছা, 2Gর ভিতরে 2টা সার্ভিস আছে। একটা হলো আপনার ভয়েস কল, ঠিক আছে, মানে ফোন দেওয়া। হ্যাঁ, আর 2G দিয়ে ইন্টারনেট ইউজ করছেন এখানে কেউ আছেন? করছি এজ হ্যাঁ ভাইয়া করছি তো। এজ ওকে, গুড। 3Gর ভিতরেও বহুত আছে হলো করছে ভয়েস কল, ঠিক আছে। ওয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে এখানে পুরান আমলের লোকজন আছেন, বেশ ভালোই। ঠিক আছে, 3G দিয়েও ভয়েস কল করা যায়, 3G দিয়ে আবার ইন্টারনেট ইউজ করা যায়, ঠিক আছে। আর 4G কি? 4G যেটা LTE, এটা হলো আপনার ভয়েসের জন্য, সরি, ইন্টারনেটের জন্য। আর VoLTE নামে একটা জিনিস আছে, শুনছেন এটা? কার কার ভয়েস মোবাইলে আছে? ভয়েস ভয়েস ওভার। ওভার LTE, এটা হলো কথা বলার জন্য। ওকে, আমি একটু টেলকোর উদাহরণ দেই, ঠিক আছে, যেটা আমার মানে ফুল লাইফ এক্সপিরিয়েন্স যেখানে, সেটা দিয়ে উদাহরণ দেই, সবচেয়ে ভালো হবে। ওকে, এখন এই ধরেন এটা হলো আমার টেলকোর MPLS ব্যাকবোন, ঠিক আছে। ঠিক আছে, এটা কি আপনার বোঝার দরকার নাই। এই একটা রাউটার আছে, যে রাউটারের সাথে আছে হইলো BSC, ঠিক আছে। এই রাউটারের সাথেই আছে আবার MSC, এই রাউটারের সাথে আছে MME। আচ্ছা, এখন BSC, MSC আর MME হলো, BSC বেসিক্যালি হলো 2Gর জন্য লাগে, MSC লাগে হলো 3Gর জন্য, MME লাগে হলো 4Gর জন্য, ঠিক আছে। এখন এইদিকে একটা রাউটার আছে, ঠিক আছে, যে এই রাউটারের সাথে আমার হলো এই সাইটটা আছে, একটা BTS। এই BTS এ আছে হলো 2G, এই BTS এ আছে হলো 3G, এই BTS এ আছে হলো 4G, ঠিক আছে। এখন আমার 2Gর কমিউনিকেশন হয় অনলি BSCর সাথে, ঠিক আছে। 3Gর কমিউনিকেশন হয় MSCর সাথে, 4Gর কমিউনিকেশন হয় হলো MMEর সাথে, ঠিক আছে। তো আমরা এখানে কি করি, এই রাউটারে যখন আমরা কনফিগার করি, এইখানে আমি 2Gর জন্য একটা সেপারেট রাউটিং টেবিল করে ফেলি, ঠিক আছে, যেখানে শুধু থাকে 2G আর BSC রাউট,
ঠিক আছে, 2G রাউট আর বিএসসি রাউট। আর একটা ধরেন সেপারেট রাউটিং টেবিল আমরা করি 3Gর জন্য, যেখানে থাকে এই 3G সাইটটা আর আইপি আর হলো এমএসসির আইপি, মানে 3G সাইটটা রাউট এমএসসির রাউট। আবার এই 4Gর জন্য আমরা যেটা করি আর একটা সেপারেট রাউটিং টেবিল করি, যেখানে বেসিক্যালি থাকে হলো 4G রাউট আর হলো এই এমএমই রাউট। ঠিক আছে, এখন মাঝখানে আমার কিন্তু আরো রাউটার আছে। ঠিক আছে, তো এই ভিআরএফ এর অন্যতম একটা ইউজেস হইলো আমার এমপিএলএস এ যখন আমি এই ধরেন এই রিমোট রাউটার থেকে এই রিমোট বিএসসি রাউটিং টেবিল যখন আমি একটা সেম রাউটিং টেবিল করতে চাই, এবং এই ইনফরমেশন গুলো আমি ধরেন এইখানে আর কোনো ভিআরএফ থাকবে না। ঠিক আছে, এই এইখান থেকে এইখানে মানে মানে এই রাউটারে শুধু এর রাউট আসবে এবং এই রাউটারে শুধু এর রাউট আসবে। ঠিক আছে, এই রাউট গুলা এই 2G রাউট এও জানে না, এও জানে না, এও জানে না। ঠিক আছে, সিমিলারলি বিএসসি রাউটও এ জানে না, এ জানে না, এ জানে না, শুধু এরা দুজনই জানে। কিন্তু ট্রাফিক কিন্তু ফরওয়ার্ড হইতেছে এইগুলার উপর দিয়ে। ঠিক আছে, ওর যদি আমি ফরওয়ার্ডিং পাথ চিন্তা করি, ফরওয়ার্ডিং পাথ কিন্তু এইখান থেকে এইখানে এইখানে আসলো। সো এই কাজটা করতে হইলে যখন আপনি এমপিএলএস এ L3 ভিপিএন করবেন, ঠিক আছে, L3 ভিপিএন নামে একটা জিনিস আছে। এই L3 ভিপিএন করতে হলে আপনাকে সেপারেটলি আপনার ভিআরএফ করতে হবে। ঠিক আছে, ভিআরএফ ছাড়া আপনি এটা করতে পারবেন না। প্লাস আমি যেটা করলাম, আমি সব কিছু মানে এই 2G 3G 4G এই বিএসসি এমএসসি এমএমই সবকিছুকে জগা খিচুড়ি না বানায়া আমি এইটুকের জন্য আলাদা একটা টেবিল থাকলো, এটা আমার হলো সহজ মেইনটেনেন্স। 3G এমএসসি এইটুকের জন্য একটা আলাদা টেবিল, 4G এবং এমএমই এইটুকের জন্য একটা আলাদা টেবিল থাকলো। ঠিক আছে, যদি আমার এটা জগা খিচুড়ি হয়ে গেছে। সো এইটা হলো আমাদের ভিআরএফ এর একদম টেলকোতে প্র্যাকটিক্যাল ইউজ। আর তার মানে আইএসপি তে ধরেন আপনি ধরেন এনটিটিএন। ঠিক আছে, এনটিটিএন এ ধরেন আপনার এনটিটিএন ও তো মাল্টিপল আইএসপির সাথে ধরেন পিয়ারিং করে, অথবা মাল্টিপল অফিসের সাথে পিয়ারিং করে। ঠিক আছে, দেন আপনি আইএসপি আপনার হলো ধরেন ব্র্যাক ব্যাংকের সাথে পিয়ারিং আছে, আপনার হলো ধরেন এসসিবির সাথে পিয়ারিং আছে। এখন ব্র্যাক ব্যাংক এবং এসসিবি দুজনই ধরেন কারণ বাজার থেকে ব্র্যাক ব্যাংক এবং না চলতেছে বাবা, একটু পরে আসো। ধরেন ব্র্যাক ব্যাংক এবং আপনার এসসিবি সেম রাউটার থেকে কানেকশন, এবং সবাই বললো যে ভাই আমার সাথে আপনার পিয়ারিং এই আইপি দিয়ে করতে হবে, 10.10.10.0/30 ধরেন এইরকম একটা রিকোয়ারমেন্ট আসলো। ঠিক আছে, তখন আপনি কি করবেন? আপনার একটা রাউটার, ঠিক আছে, এই রাউটার থেকে আপনার এইখানে হইলো ব্র্যাক, আর এইখানে হইলো আপনার এসসিবি। হ্যাঁ, এবং দুইজনই আপনাকে বললো যে ভাই আমার সাথে পিয়ারিং এই আইপি দিয়ে করতে হবে। প্লাস এসসিবি বললো যে আমার এখানে রাউট টেবিলটা সেপারেট থাকতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল ওইটা পরে, রাউট টেবিল সেপারেটে আমি পরে যাই। ধরেন আপনার কাছে এরকম একটা রিকোয়ারমেন্ট আসলো, তখন আপনি কি করবেন? মানে ব্রাভো সেম সাবনেট দিছে, এসসিপিউ সেম সাবনেট দিছে। হুম, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনার এই রাউটিং গুলা আলাদা করতে হবে, মানে ভাগ করে করতে হবে, দুইটা বিআরএফ করতে হবে আর কি। ভিআরএফ করলে আপনি এইটা দিতে পারবেন, এবং এটাকে বেসিক্যালি ভিআরএফ বলে না, ভিআরএফ বলে আমি আগে যে উদাহরণটা দিলাম ওইটা হলো বেসিক্যালি হলো পিওর ভিআরএফ। ঠিক আছে, ভিআরএফ এর কিছু ফিচার আছে। হ্যাঁ, ভিআরএফ এর ফিচারের ভিতরে একটা আছে ভিআরএফ আইডি, আর একটা আছে আরডি, আর একটা আছে হ্যাঁ একটু একটা মিনিট সময় দেন, হ্যাঁ সরি। সরি ভাইয়া, সরি আমার ওই বাচ্চাটা চলে আসছিল তো।
আচ্ছা, ভিআরএফ এর তিনটা জিনিস আছে। একটা হলো ভিআরএফ আইডি, একটাকে বলে হলো আরডি, একটাকে বলে হলো আরটি। তো এই তিনটা যখন কম্পোজিট থাকে তখন তাকে বলা হলো ভিআরএফ, এবং এইটা ইউজ হয় হলো এমপিএলএস এ, যেটা আসলে আমাদের এখানে সিলেবাসে নাই, সো আমি এটা বেশি বলতেছি না। আর আমাদের সিলেবাসে যেটা আছে সেটাকে বলে হলো ভিআরএফ লাইট। ঠিক আছে, আমরা শুধুমাত্র ভিআরএফ করে রাউটিং টেবিলটা সেপারেশনই শিখবো। ঠিক আছে, মানে এই আরডিআরটি, যেটা আরডি কে বলে হলো রাউট ডিস্টিংগুইশার, আরটি কে বলে রাউট টার্গেট, এগুলো বেসিক্যালি হলো এমপিএলএস এর ওই এর আগের যে উদাহরণটা দিলাম ওইখানে এটা লাগে। ঠিক আছে, আর আপনি যেটা করবেন, আপনি বেসিক্যালি এখানে আরডি মানে শুধুমাত্র ভিআরএফ আইডি করে রাউট টেবিলটা সেপারেট করে আপনি ওরে একটা দিয়ে দিবেন, ওরে একটা দিয়ে দিবেন। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আপনার এমপিএল, আপনার যখন এইরকম সার্ভিস আসবে তখন আপনার নেটওয়ার্কে অবশ্যই এমপিএলএস এনাবল লাগবে। ঠিক আছে, সো ভিআরএফ আর ভিআরএফ লাইটটা বেসিক্যালি, ভিআরএফ লাইটটা হলো শুধুমাত্র আইডি দিয়ে রাউটিং টেবিল সেপারেট করে, আর যেটা পিওর ভিআরএফ সেটাতে হলো আইডি থাকে, আরডি থাকে, আরটি থাকে, এই তিনটা জিনিস থাকে। ঠিক আছে, আমাদের আসলে এই এন করে বেসিক্যালি ওই মানে আইডি দিয়ে একটা ল্যাব পর্যন্তই আসলে দেখানো হয়েছে। আর এই ফ্লেভারটা পাবেন হলো বেসিক্যালি আপনি সার্ভিস প্রোভাইডারে মেবি। কোশ্চেন? ভিআরএফ থেকে মেইনলি এটা বুঝিল যে আপনার ওই দুইটা আলাদা ক্লায়েন্টের জন্য যে তাদের সবার রাউটিং টেবিল পাবে না, স্পেসিফিক আলাদা ভিআরএফ হ্যাঁ এর হ্যাঁ, আন্ডারে রাইট যারা আছে তারা শুধু তাদের রাউটিং টেবিল করবে। রাইট, এইটাই হয়। আপনি যেটা বললেন মানে এই আইএসপি নেটওয়ার্কে এটাই কিন্তু হয়। যেমন ব্র্যাক ব্যাংকের যে রাউটিং টেবিল, ওর শুধু ব্র্যাক ব্যাংকেরই থাকবে, এসসিবি রাউটিং টেবিল এসসিবিরই থাকবে, এবং ওরা বেসিক্যালি ওদের ওই প্রত্যেকটা জায়গায় মানে ওই এমপিএলএস এ এই আরডি আরটি দিয়ে বেসিক্যালি রাউটটা এক্সপোর্ট ইম্পোর্ট করে এক রাউটার থেকে আরেক রাউটারে। মানে সুইচিং নেটওয়ার্কে যেমন ভিলান দিয়ে আমরা নেটওয়ার্ক আলাদা করি, আর রাউটিং এর ক্ষেত্রে হচ্ছে ভিআরএফ দিয়ে রাউটিং গুলো আলাদা করা হয়, বেসিক রাইট, এটাই আর কি। একদম মানে দুটাই হলো ভার্চুয়াল, একটা হলো ল্যান কে আলাদা করা, এবং এখানে হলো মানে আপনার রাউটটাকে আলাদা করা, রাউটারটাকে হলো আমরা ইয়া করি। তাই আমাদেরকে IPv6 একটা করবেন, ক্লাস করাবেন? মানে IPv6 এর তো ধরেন ল্যাব করাবো আমি, মানে আপনি কি IPv6 সাবনেটিং এর কথা বলতেছেন, মানে ওই IPv6 অ্যাড্রেসিং এর উপরে কোনো ক্লাস এটা বলতেছেন নাকি? সেটিং বা IPv6 ডিটেইলস একটু না, যদি দেখাই দেন। IPv6 তো মানে আমরা ল্যাব যে করবো, ল্যাবে থাকবেই। মানে আচ্ছা, অ্যাড্রেসিংটা চাইলে ওইটা আলাদা একটা ছোট করে 10-15 মিনিটের একটা ক্লাস নেওয়া যায়, হ্যাঁ, সমস্যা নেই। অ্যাড্রেসিং সহ, কারণ IPv6 সম্পর্কে ধারণা। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ওই যে ইআই মানে রাউটিং প্রোটোকল কনফিগার করা শুরু করবো, যদি স্ট্যাটিকেই দেখানো দরকার ছিল আমার, বাট মানে এটা পারবেন, আমি স্কিপ দিয়ে দিব না। ঠিক আছে, আমি একটা অ্যাড্রেসিং এর একটা ক্লাস করাবো না, পারলে হয়তো মেবি সামনের নেক্সট ক্লাসেই হয়তো করবো আমরা। ঠিক আছে, আমাদের কি এমপিএলএস এর মানে কোনো ক্লাস কি থাকবে না? সিলেবাসটা শেষ হোক, আমি না, চেষ্টা হ্যাঁ, করবো আপনি নেওয়ার বলছিলেন একটা মানে ছোটখাটো, বোনাস মানে ছোটখাটো নাই একটা ক্লাস হয়তো, একটা। হ্যাঁ বোনাস হ্যাঁ হিসেবে আমাদেরকে হ্যাঁ এমপিএলএস হ্যাঁ হ্যাঁ, নিয়ে। অবশ্যই। আমি আমি এটা হয়তো একটা দুটা স্লট নিয়ে দেখাবো না আর কি, সমস্যা নেই। না, সমস্যা নেই ভাই, আপনি লাস্টে দেখান, হুম, বাট হ্যাঁ, একটা বাট এমপিএলএস একটা কিন্তু আইডিয়া আসলে নেওয়ার সহজ, জন্য। খুব 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 কঠিন জিনিস না। হ্যাঁ, এমপিএলএস মানে হ্যাঁ, আপনার এই রাউটিং এর চেয়ে অনেক ইজি আর কি। মেনলি কি ভাই যে মাল্টি লেয়ার যে রাউটার গুলো আছে এগুলো না না না, ওইগুলোই কি মাল্টিলেয়ার, কভার? না 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 না, আচ্ছা, ওইটা এমএলএস ওইটা মেবি। মাল্টি লেভেল লেয়ার সুইচিং। সুইচিং, আচ্ছা এমএলএসটা হলো সুইচ, আচ্ছা। মাল্টি লেভেল সুইচ আচ্ছা আর কি। হ্যাঁ। রাউটার মাল্টি লেভেল হয় না। ওইটা এক ধরনের একটা প্রোটোকল আর কি। হ্যাঁ, মানে ওইখানে হইলো আমরা এখন যেমন ডেস্টিনেশনে যাই রাউট লুক আপ করে, ওইখানে ডেস্টিনেশনে লেভেল লুক আপ করে, এর বেশি আর আজকে থাক দরকার নাই। মানে ওইটা হলো একটা টেকনোলজি। ভাই একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ISIS আর OSPF, এই দুইটার মধ্যে ওএসপিএফ এ যেমন প্রত্যেকটা রাউটার, ধরেন একটা একটা নেটওয়ার্কে 100টা রাউটার আছে, 100টা রাউটারের কাছে তার হচ্ছে প্রত্যেকটা রাউটিং টেবিল সবার কাছে থাকতেছে, তো সেই ক্ষেত্রে তো একটা বাড়তি একটা হচ্ছে, এখানে প্রসেস ক্রিয়েট হচ্ছে। আইএসএস এর ক্ষেত্রে কি এরকম সেম জিনিস নাকি? আচ্ছা,
ওএসপি আপনি যে কথাটা বললেন ওএসপিএফ এর ক্ষেত্রে এটা কিন্তু পার্শিয়ালি সত্য, ফুল সত্য না কিন্তু। কারণ আপনি যদি ওএসপিএফ এ মাল্টি এরিয়া ওএসপিএফ করেন, হ্যাঁ, তারপর আপনি ধরেন এখানে যদি স্টাব নেটওয়ার্ক করেন বা এনএসএস এগুলা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব রাউটারের কাছে সব রাউট থাকতেছে না, ঠিক আছে? তো আচ্ছা ওএসপিএফ এ যেমন আপনি যদি পুরো ওএসপিএফটাকে একটা এরিয়াতেই রাখেন, ধরেন আপনার 100টা নেটওয়ার্ক, 100টা রাউটার, 100টা রাউটারকে আপনি একটা সিঙ্গেল এরিয়াতে রাখলেন, তাহলে কি হবে? তাহলে সে 100টা রাউটারের কাছে 100টা রাউট থাকবে। সিমিলারলি আইএসআইএস এও হইলো এরকম। আইএসআইএস এ হইলো আপনার এখানে ওয়েস্ট্রেফ বলে এরিয়া, আর আইএসআইএস এ বলে হলো লেভেল। হ্যাঁ, তো আইএসআইএস এ যদি আমি পুরো সবগুলো 100টা রাউটার যদি একটা লেভেলেই রাখি, এল টু রাউটার বা L1 লেভেলেই রাখি, তাহলে ওইটাও ওই রকমই হবে, বাট এটা টিউন করা যায় আর কি। হ্যাঁ, মানে এইটা তো আসলে সম্ভব না, মানে একটা মানে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে মানে একটা এরিয়াতে ওইটা আমরা ওই ওএসপিএফ আর আইএসআইএস এর দিন শিখবো না। ঠিক আছে। ওকে, ওকে, ভিআরএফ। ভিআরএফ এর ল্যাবটা মনে হয় আজকে আর করতে পারবো। আচ্ছা, ভিআরএফ এর তাহলে এই জিনিসটা দেখেন যে মানে ভিআরএফ আর্কিটেকচারটা কি। আমাদের যেটা মানে রাউটারের যে মেইন রাউটিং টেবিলটা থাকে, এটাকে বলে হলো গ্লোবাল রাউটিং টেবিল, ঠিক আছে? যেখানে আসলে কোনো ভিআরএফ বা কোনো মানে হাঙ্কি পাঙ্কি আমি কিছু করি নাই, ঠিক আছে? ওইটা বেসিক্যালি হলো আমার যে রাউটিং টেবিলটা থাকে সেটা হলো গ্লোবাল রাউটিং টেবিল, যেটা শো আইপি রাউট এই কমান্ড দিয়ে আপনি যে আউটপুটটা দেখতে পান সেটা হলো গ্লোবাল রাউটিং টেবিল। আর আমি যদি ভিআরএফ করি তাহলে সেটাকে বলে বেসিক্যালি ভিআরএফ টেবিল, ঠিক আছে? তো এই যে এখানে যেমন কি করছে, যে আমি যে উদাহরণটা আপনাকে দিলাম, যে মানে সেম কাস্টমারের মানে ধরেন দুইটা কাস্টমার আছে, দুইটা কাস্টমারের দুই ব্রাঞ্চের সাথে কমিউনিকেশন হবে কিন্তু সেম সাবনেট, ঠিক আছে? দুই কাস্টমারের সাবনেটই সেম, তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। ওই ওই বিপদটা থেকে দূর করার জন্য আমরা রাউটিং টেবিলটা সেপারেট করি, সেপারেট করে যেটা হয় আমার হলো এই রাউট মানে ধরেন কাস্টমার এর জন্য যে রাউটিং টেবিলটা করব, সেই রাউটিং টেবিল থেকে কোন রাউট কাস্টমার বি এর রাউটিং টেবিলে যাবে না, আবার কাস্টমার বি থেকে যে রাউটিং টেবিল করব সেই রাউটিং টেবিলের কোনো রাউট কাস্টমার এর কাছে যাবে না, ঠিক আছে? ভিআরএফ হলো একদম সেপারেটলি এই কাজটা করে। তারপরে এখানে যে বললাম যে মানে আসলে আমরা আমরা যেটা শিখবো সেটা বেসিক্যালি হলো ভিআরএফ লাইট, যেটা হলো উইদাউট এমপিএলএস। আর এমপিএলএস L3 VPN এ যেটা আমরা ইউজ করি সেটাকে বলে হলো ভিআরএফ, একদম অনলি ভিআরএফ। আচ্ছা, এটা এটা যেটা বললাম যে কি কনসেপ্ট, যেটা আমাদের ভিআরএফ এর তিনটা কি কনসেপ্ট আছে, একটা হলো আরডি রাউট ডিস্টিংগুইশার, একটা হলো আরটি, আর একটা হলো ভিআরএফ আইডেন্টিফায়ার। আমরা এখানে যেটা কাজ করবো অনলি ভিআরএফ আইডেন্টিফায়ার নিয়ে কাজ করবো, যেটা বেসিক্যালি হলো মানে একটা নাম দিয়ে আমার ওই রাউটিং টেবিলটাকে আমি সেপারেট করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এগুলো থাক, এগুলো আমরা ল্যাবে করবো। এগুলো হলো আসলে সিসি এরিয়া তো। আর একটা জিনিস একটু দেখাই। ধরেন আপনার মানে কোনো একটা সময় একটা প্রয়োজন আসলো যে হ্যাঁ আপনি একটা কাস্টমার ধরেন এটা ভিআরএফ এ, এটা হলো ভিআরএফ বি, ঠিক আছে? এখন এই ভিআরএফ এ আপনার রাউট আছে ধরেন 10টা রাউট আছে, এখানে ধরেন 10টা রাউট আছে। তো কোনো একটা প্রয়োজনে আপনার এই এই 10টা রাউটের একটা রাউট আপনার দুইখানেই লাগবে, ঠিক আছে? মানে মানে এই টেবিলের রাউটটা এই টেবিলে আনতে হবে, এই টেবিলের রাউটটা এই টেবিলে আনতে হবে, ঠিক আছে? সাপোজ আপনার এরকম কোনো একটা প্রয়োজন ক্রিয়েট হইলো, তখন কি করবেন? তখন একটা টেকনোলজি আছে যেটাকে বলে বেসিক্যালি হলো রাউট লিকিং, ঠিক আছে? আমরা বলতাম বেসিক্যালি আসলে ইন্টার ভিআরএফ রাউট লিকিং, ঠিক আছে? এটা বেসিক্যালি কিছুই না, একটা মানে এক ধরনের একটা কমান্ড আছে, স্ট্যাটিক রাউটের মতো একটা কমান্ড আছে, সেটা দিয়ে আমরা হলো এক টেবিলের রাউট আর এক টেবিলে আমি দিতে পারি, ঠিক আছে? যেমন এটা এটার প্রয়োজনটা
কোথায় হইতে পারে, এটা প্রয়োজনটা আসলে মানে এই প্রয়োজনটা প্রচুর হয়। মানে আপনার এমপিএলএস নেটওয়ার্ক যেমন ধরেন আমার টেলকোতে ধরেন দেখা যায় কি কিছু রাউট যে হইলো দেখা যায় যে 2G সাথেও কমিউনিকেশন করবে, ধরেন একটা আমার আইপিটা হলো সিঙ্গেল, সোর্স আইপি সিঙ্গেল, ঠিক আছে, কিন্তু আমার ডেস্টিনেশন আইপি হলো মাল্টিপল, ঠিক আছে। তো আমার ধরেন আমার একটা সোর্স সে হলো ধরেন সিগন্যালের সাথেও কমিউনিকেট করবে, ডেস্টিনেশন সিগন্যাল একটা, ডেস্টিনেশন পেলোড একটা, ঠিক আছে, কিন্তু আমার বিটিএস এর আইপি কিন্তু একটা। এখন কি মানে যদি আমি কমিউনিকেশন করতে চাই তাহলে আমার এই বিটিএস এর আইপিটা আমার সিগন্যালেও থাকতে হবে, আপনার পেলোডেও থাকতে হবে। তখন যেটা আমরা করি যে এরকম যদি কোন রকম চ্যালেঞ্জ চলে আসে যে হ্যাঁ আমার মাল্টি দুইটা দুইটা আলাদা আলাদা ভিআরএফ এর দুইটা আইপির ভিতরে কমিউনিকেশন করানো লাগবে, তখন বেসিক্যালি আমরা এই রাউট লিকিং করে এই কাজটা করি। এটা একটু জাস্ট মাথায় রেখে দেন, এটা আসলে প্র্যাকটিক্যাল এখানে নাই, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, জাস্ট তারপর একটু মাথায় থাকলো। আপনার ওই রাউট রিডিস্ট্রিবিউশনের নাম শুনছেন তো? হ্যাঁ, রাউট রিডিস্ট্রিবিউশন, জি রাউট জি রিডিস্ট্রিবিউশনটা ভাইয়া, কি? মানে এক প্রোটোকলের রাউট আরেক প্রোটোকলে ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ ঠিক, রাউট লিকিংটাও এটাই, এই জিনিসই, মানে এক ভিআরএফ এর রাউট আর এক ভিআরএফ এ আমরা ঢুকাই দেওয়া, মানে ধরেন যদি লাগে আর কি আমার এইভাবে ঢুকানোকে রাউট ভাইয়া লিকিং আমার যদি বলে। এরকম একটা সিনারিও থাকে যে আমার ব্যাক এন্ডে ওএসপিএফ চলতেছে, বাট আমার একটা ক্লায়েন্ট একদিকে হচ্ছে তাকে নর্মালি রাখছি, হ্যাঁ, কোনো বিআরএফ না, বাট আরেকটা ক্লায়েন্টকে ধরেন আমার একটা পপ থেকে কানেক্ট করতে হচ্ছে যেখানে হচ্ছে সেম ব্লকটা অন্য কেউ ইউজ করতেছে, সেখানে আমার অবভিয়াসলি বিআরএফ টা করা লাগবে, না হলে তো আমি সেখান থেকে তারে কানেক্ট করতে পারবো না। তো এই যে একটা ব্রাঞ্চে বিআরএফ হচ্ছে একটা পপে, একটা পপে ধরেন আমি বিআরএফ এ রাখি নাই ক্লায়েন্টটাকে, এই দুজনের মধ্যে আসলে কমিউনিকেশনটা কিভাবে হবে? হবে না তো, মানে প্র্যাকটিক্যালি হবে না। হ্যাঁ মানে কিভাবে করাবো এইভাবে? এরকম কি করানো যাবে না? মানে ধরেন একজন যাবে, বিআরএফ এ নাই একটা মানে ক্লায়েন্ট। মানে মানে আপনি যদি মানে আপনার কোশ্চেনটা তো অনেক দুঃখের সহিত যে এটা পারমিশন করানো যাবে না, করানো যাবে, অবশ্যই করানো যাবে। তখন আপনার লাগবে হলে এই যে রাউট লিকিং, ঠিক আছে, বাট হ্যাঁ, বাট দিস ইজ নট এ গুড ডিজাইন। না ভাইয়া এটা আমাদের কি আসলে কিভাবে আমি মানে আমি অনেক আমি ক্লায়েন্ট দেখাই চলতেছে কিভাবে হচ্ছে করি। টোটাল বিআরএফ এ চলতেছে, আবার কিছু ক্লায়েন্ট আছে ওর কিছু বিআরএফ এ আছে, কিছু নাই। আমি এই কারণে হ্যাঁ আপনাকে কোয়েশ্চেনটা করছি। হ্যাঁ মানে কিছু হ্যাঁ, ব্যাংক আমি আছে এটা একটু ফুল চাই। বিআরএফ, হুম, আবার কিছু ব্যাংক আছে মানে পার্শিয়াল বিআরএফ, মানে সবাই না। এই কারণে আমি আপনাকে প্রশ্নটা করছি। হ্যাঁ 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 ঠিক আছে। ধরেন এইখানে হলো আপনার ভিআরএফ এ, ভিআরএফ এ তে রাউট আছে হইলো আপনার ধরেন 10.1.1.0/24, ওকে। আর এইখানে যে রাউটটা আছে সে হলো আপনার 20.1.1.0/24, ঠিক আছে। এই রাউটটা এই রাউটারের আছে হলো গ্লোবাল রাউটিং টেবিলে, ঠিক আছে। আর এইখানে রাউটিং টেবিল আছে দুইটা, একটা রাউটিং হলো গ্লোবাল রাউটিং টেবিল, আর একটা আছে হলো ভিআরএফ রাউটিং টেবিল, ঠিক আছে, ভিআরএফ এ, ওকে। সো এখন ঘটনা যেটা ঘটছে আপনার এই 20.1.1.1, এইটা এই এটা হলো R2, এটা হলো R1, ঠিক আছে। এখন এই R1 এর গ্লোবালে আছে হলো আপনার এটা 20.1.1.0/24, আর এই ভিআরএফ এর ভিতরে আছে হলো 10.1.1.0/24। তার মানে কি মানে আমি এতক্ষণ আপনাদের যে কথাটা বললাম তার মানে হলো বেসিক্যালি ভার্চুয়ালি এইটা একটা রাউটার, এটা একটা রাউটার, ঠিক আছে। মানে আপনার রিকোয়ারমেন্টটা তো এইটাই যে আপনার ক্লায়েন্টের কিছু পোর্শন আছে হলো একদম গ্লোবালি, মানে গ্লোবাল রাউটিং টেবিলে, কিছু পোর্শন আছে হলো আপনার ওইটাকে কি বলে ভিআরএফ বিআরএফ এ রাউটিং টেবিলে, ঠিক আছে। সো আপনার হ্যাঁ। এখন যদি কমিউনিকেশন করাইতে হয়, ঠিক আছে, আপনার এইখানে হলো রাউট লিক করাইতে হবে, ঠিক আছে। মানে আপনি ওই আপনার ওই রাউটারটা দেখেন যে কোনো না কোনো একটা স্ট্যাটিক রাউট করে রাউট লিক করা আছে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে দিছে,
ঠিক আছে, রাউট লিক করে সে ভিআরএফ এর রাউটটাকে গ্লোবাল টেবিলে আনছে, আবার গ্লোবালের রাউটটাকে ভিআরএফ এতে নিয়ে দিছে। ঠিক আছে, আদারওয়াইজ তো কমিউনিকেশন হবে না, কারণ বিআরএফ যখন ধরেন এই 20.20.1.0 তে সার্চ দিবে, তখন ওর রাউটিং ভিআরএফ এর রাউটিং টেবিলে তো 20 নাই, তাই না? তো এই রাউটারে এসে ট্রাফিকটা ডিসকার্ড হয়ে যাবে। বাট যদি এরকম সিনারিও হয়, তখন হলো এই কারণেই বেসিক্যালি এই রুট লিকিং টার্মটা আসছে। ঠিক আছে, আপনার যদি যদি সিসকো বা হুয়াই বা এরকম কিছু হয়, আপনি হুয়াই, আপনি তো হুয়াই হ্যাঁ কে আপনি তো কাজ করেন, হ্যাঁ হুয়াই হ্যাঁ, ওইটাতে কিভাবে মানে চেক করা আপনি ওই লাগবে? যে আইপি রাউট ভিপিএন ইনস্ট্যান্স এইরকম একটা রাউট মানে সার্চ দিন, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইনক্লুড আইপি রাউট ভিপিএন ইনস্ট্যান্স। ঠিক আছে, এইটুক সার্চ দিয়ে দেখবেন যে কিছু লাইন আপনি পাওয়া যাবেন এরকম। বুঝতে পারছেন? ওই যে স্ট্যাটিক রাউটিং এর যে লাইনগুলো দেখবেন না, ভিপিএন ইনস্ট্যান্স ধরে ধরে স্ট্যাটিক রাউট মারা, এক ভিপিএন ইনস্ট্যান্স থেকে আরেক ভিপিএন ইনস্ট্যান্সে, ওটা দিয়েই বেসিক্যালি রাউট লিকিং করছে। আচ্ছা ভাইয়া, ওই যে ভিআরএফ এর ইয়াগুলো, মানে ভিআরএফ এ তো সেম আমি মানে রাউটিং প্রোটোকল গুলা তো চালাতে পারবো না, মানে সেখানে অবশ্যই। জাস্ট কমান্ড লাইন গুলা মনে হয় জাস্ট আলাদা হবে। হ্যাঁ, ওইটা আগামী ক্লাসে দেখাবো, আমি ওই বিআরএফ এর উপর একটা ল্যাব করবো, আচ্ছা আচ্ছা একটা দুইটা ল্যাব করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো মানে সমস্যা নেই। বিআরএফ উইথ স্ট্যাটিক রাউট, বিআরএফ উইথ ওএসপিএফ। ঠিক আছে, এটা করে আচ্ছা ধরেন বিআরএফ এর ইপিটাই না, তারপরে আমরা হলো একদম ওএসপি এপিআই জিআরপি বিজিবিতে চলে যাব। আচ্ছা ভাইয়া, 50 ঠিক হয়ে আছে, গেছে আজকে, শেষ করে দেন। না আজকে আমি আজকে একটু শেষই করবো, কারণ ল্যাব শুরু করলে আসলে কোনো কিছুই হবে না, ল্যাব চালু করতে করতে 11টা বেজে যাবে। একটু তো পরে আমরা খেলা ইনশাল্লাহ তো। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ল্যাব দিয়ে শুরু করবো আর কি, বিআরএফ ল্যাব। ঠিক আছে, ব্রাজিল ভাই হারাইতে হবে ভাই। আজকে তো ব্রাজিল সাপোর্টারদের কাছে খায়া আসছি, বলছি যে দোয়া করবো, কিন্তু কি দোয়া করবো সেটা তো বলিনি। আমরা আমাদের তো ব্রাজিল সিটি, সাপোর্টারদেরকে জাপান সাপোর্ট করতে বলি, যে জাপানির শেয়ারের কোম্পানিতে জব করেন, ব্রাজিল করলে তো হবে না, জাপান সাপোর্ট করতে হবে। আমাদের সিটিও হলো ব্রাজিল সাপোর্টার, উনি আজকে খাওয়াইছে সবাইকে। ঠিক আছে, তাহলে আজকের ব্রাজিল মতো মানে আমরা বিদায় নেই। দিতে হবে। বুঝতে পারিনি ভাই, একটু জোরে। বললাম যে ব্রাজিল হ্যালো, যদি হারে পরে আবার ফিরতে হবে নাকি? ওইটা কি আর খাবার ফরম্যাটে দেওয়া যাবে? ফরম্যাশন চেঞ্জ হয়ে যাবে না? ভাই আইপিএসএল এর কি আরেকটা ল্যাব দেওয়া যায় জাস্ট প্র্যাকটিসের জন্য? কিসের কিসের? আইপিএসএল এ ওইটা করছিলেন? জি ওইটা করছিলাম, একটু কনফিউশন ছিল, কোশ্চেন মেবি নেক্সট ক্লাসে করব না, হ্যাঁ, নেক্সট আজকে তো ক্লাসে টাইম আমরা নাই। ইয়া করবো না, আজকে 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 নাই, আমরা নেক্সট ক্লাসে করবো না, অথবা আপনি পার্সোনালি আমাকে নক দিয়ে। ঠিক আছে, আচ্ছা ভাই। হ্যাঁ, না, আইপিএসএল এ তো ঠিক ভাই আছে, আমি কয়েকটা জিনিস ট্রাই করছি, এটা নেক্সট ক্লাসে শেয়ার করব। ওকে ওকে। মানে কয়েকভাবে একটু ট্রাই করে দেখছি আপনি আর কি, চাইলে যে কি গ্রুপেও কি। শেয়ার করতে পারেন, সবাই জানলো, সমস্যা নেই। ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে, শেয়ার আল্লাহ করলে হাফেজ, ভাই থ্যাংক ইউ। একটু মানে ডিসকাশন হইলে ভাই বোঝা যায় অনেক কিছু। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ ভাই, ডিসকাশন হ্যাঁ হ্যাঁ, হইলে থ্যাংক বোঝা ইউ। যাবে। ঠিক আছে ভাই।
Thank you.